চলেন আপনার যেটা হয়েছে এটা হচ্ছে কি হয় নাই। ওকে চলো আমরা যদি আগে শুরুতে একদম ফুল একটা গোল নেই। ওকে ঠিক আছে, এবং এইটা জাস্ট এটা তো আছেই মাঝখানে, কিন্তু এটা সাদা। ওকে সাদা কারণ সাদা বোঝা যাচ্ছে না, একটু বড় করে নিচ্ছি। এখন দেখুন দুইটা কাজ করতে পারেন আপনি। এটা সিলেক্ট করার পরে এখানে জাস্ট একটা এই মাঝখানে আয়না, আরেকটা হচ্ছে আপনি বৃত্ত আয়না রাখতে পারেন। এটা একটা মাধ্যম। আরেকটা মাধ্যম যেটা, সেটা হচ্ছে দেখেন কিবোর্ড থেকে কন্ট্রোল আর চাপ দিবেন। ওকে, আর চাপ দিলে গত ক্লাসে এটা বলিনি মনে হয়। আর চাপ দেওয়ার পরে এই চারপাশে রুলার আসবে, দুই পাশে আর কি। রুলারটা আসলে উপর থেকে একটা রুলার টান দিয়ে জাস্ট এইখানে এনে মিলাই দিবেন। ওকে, এবং আবার সিলেক্ট করার পরে এই মিডলটা শো করবে। এই পাশ থেকে একটা রুলার আনবেন এবং এইখানে একদম হুবহু মিডল লাইনে মিলাই দেবেন। বুঝতে পারছেন? আচ্ছা, এটা হচ্ছে কাজকে একদম পরিপূর্ণ ই করার জন্য। আচ্ছা, আমাদের হয়তো এটা মিলে নাই। সেন্টার হচ্ছে এইটা, আমরা 19-20 করে ফেলছি। এটা সেন্টার, তাহলে টান দিয়ে এটাকে কই সেন্টার করে একটু উপরে উঠবে। হ্যাঁ, ওকে, বসে গেছে আমাদের সেন্টারে। এটা ফিল ইউজ করবেন তাহলে। হ্যাঁ, এই যে এখানে এই যে গোল বৃত্তটা যেটা, এটার মধ্যে যদি আমি মাউস নেই তাহলে সে আমাকে বলবে যে এটা সেন্টার। আচ্ছা, একটু একটু এখানে দেখে এই যে এটা, এই যে সেন্টার নাম লেখা আছে। বুঝতে পারছেন? এই যেটা দেখা যাইতেছে, এই যে যেটা ক্রস করে, এইটা হচ্ছে মূলত আমাদের সেন্টার। তো আমরা এই পর্যন্ত এটাকে একটু নিয়ে আসবো। এখানে আনলেই দাগ শো করবে এভাবে, তখনই আপনি বুঝে যাবেন এটা। ওকে, এটাকেও সেম ভাবে আমরা উপরে দিয়ে দিব। ওকে, উপরে দিয়ে দেওয়ার পরে এখন আমার এখানে আমার এই কেন্দ্রবিন্দু হচ্ছে এইটা। ওকে, তার মানে এখন আমি দুইটা রুলার দিয়ে দেওয়ার কারণে আমি আমার মাঝখানটা সহজেই পেয়ে গেছি। পেয়ে যাওয়ার কারণে আমি জাস্ট একটা গোল নিব, এখন ইলিপস নিব এবং এখানে একটু জুম করে এখানে একটা ইলিপস বসাই দিব। ওকে, অল্টার শিফট একসাথে দিয়ে। ওকে, এবং এইটার যে কোনো একটা ডার্ক কালার দিয়ে দিবে, যে কোনো কিছু হইতে পারে। ওকে, একটা কালার দিয়ে দিলেন। দেওয়ার পরে এইটা হচ্ছে আপনার এখন মিডল। এটা হচ্ছে বোঝার সুবিধার্থে। ওকে বাবা, অনেক বড় হয়েছে, আর একটু দিয়ে নিলে বোঝা যাবে না, তাও কম বোঝা যাচ্ছে। সমস্যা না আমাদের এটা। এখন হচ্ছে আমরা যদি চারপাশে যেটা নিতে চাই, আপনার যেটা ঘুরে নাই বা হচ্ছে গোল নিছেন বা যেটাই নিছেন, চলেন আমরা হচ্ছে একটু রেক্টেঙ্গেল নিয়ে ট্রাই করি। একদম সোজা এখন আমরা যে কাজটা করব, এটা হচ্ছে একদম এই পাশ থেকে এতটুকু পরিমাণ, হচ্ছে আরো কম বেশি যেভাবে আপনার ইচ্ছা। হ্যাঁ, কারে ঘুরাইতে পারেন না? আচ্ছা, পারবেন। এখন ঘুরাইতে কেন পারেন না? চলেন আমরা হচ্ছে এখানে যাব এবং এটাকে নান করে দিব। এখানে গিয়ে স্ট্রোকটাকে নান করে দিব, জাস্ট ফিলটা রাখবো। ওকে, এবং এখান থেকে আরেকটু যদি মিডিল আনতে মন চায় আনবেন, না মন চাইলে এটা কোনো আহামরও কোনো কিছু না। ওকে, এখন এইটা যেটা আমি করলাম, এটাকে আরেকটু বড় করতে পারেন আপনি। শিফট ধরে এদিকে একটু বড় করে দিন, যাতে করে দেখতে একটু লাগে। এখন আপনি যেটা করবেন, আগে হচ্ছে এইটা সিলেক্ট করবেন। ওকে, সিলেক্ট করার পর এখন যদি আপনি অনেক সময় হবে কি, আপনার হচ্ছে এটা যদি এখন জুম আউট করতে যান, হ্যাঁ, আপনার অনেক সময় এই সিলেকশনটা ছেড়ে দিবে এইটা। হ্যাঁ, আপনার ক্ষেত্রে এটা ঘটবে। তো যদি এটা ঘটার সম্ভাবনা থাকে তাহলে জুম আউট করার সময় কন্ট্রোল মাইনাস ইউজ করবেন। ওকে, কন্ট্রোল মাইনাস ইউজ করবেন, আর হচ্ছে হ্যান্ড টুলটা ইউজ করবেন। বাইরে কোথাও কোনো ক্লিক করবেন না, হ্যান্ড টুল ইউজ করলে তার ক্লিক করা লাগে না। ওকে, এটা করবেন এবং জুম করার সময় প্লাস মাইনাস ইউজ করবেন আর কি, জুম ইন জুম আউট। আর যদি মনে করেন যে না, ওইটা সিলেক্ট করার পরেও আপনি যদি অন্যভাবেও জুম ইন জুম আউট করেন, ক্লিক করা ছাড়া করতে পারেন। ওকে, কারণ ক্লিক করলে এটা সিলেকশন ছেড়ে দিবে। সিলেকশন ছেড়ে দিলে আমাদের প্রবলেম আছে।
ওকে, এটাকে মোটামুটি পরিমাণ জুম করলে যখন আমাদের স্ক্রিনে চলে আসবে মোটামুটি, তখন আমরা এই রোটেট টুলটা নিব। ওকে, রোটেট টুলটা নিলাম, নেয়ার পরে আমরা এখন এইখানে ক্লিক করব একদম মিডিলে এসে। ওকে, যতটুকু মিডিলে আসলে, এই যে এখন সেন্টার শো করছে না, এখন আমরা ক্লিক করে দেবো। এটা ক্লিক করে দিলে ওইখান থেকে অল্টার ধরেও আমরা এটা ঘুরাইতে পারবো। বাট আমরা কি বলছিলাম যে হচ্ছে যেহেতু আমরা একটা মাপ দিব, এই কারণে আমরা মাপের কারণে আমরা অল্টার ধরে ক্লিক করব। হয়তো বা এটা অনেকে ভুলে গেছেন যে অল্টার ধরে ক্লিক করতে হবে, তাই না? আচ্ছা, এখন দেখি আমাদের হয় কি। আমরা এই ALT অল্টার না, অল্টার ধরে এটা একদম সামনে রাখতেছি, ভিডিওর মধ্যে যেন বড় করে দেখেন আপনারা। অল্টার ধরে বলে হয় না, অল্টার ক্লিক করলে কপি হয় না। আচ্ছা, হবে, দেখেন এই যে আমি এটা সিলেক্ট করলাম, এখন হচ্ছে এখানে আসেন। ওকে, রোটেট টুল, এবং হচ্ছে এখানে আমি একটু জুম করে নিচ্ছি এবং এই সেন্টারে আসি মাউসটা। এটা হচ্ছে রুলার আনছি আমি একটু আগে, এখান থেকে টান দিয়ে রুলারটা নিছি আর কি। সেন্টারের মধ্যে মোটামুটি যখন আমার মনে হবে যে সেন্টার আছে, অথবা যদি সরাসরি সেন্টার শো করে তাহলে তো করলোই। ওকে, আচ্ছা একটু জুম করলে হয়তো সেন্টারটা পাবো, পাইছি। এখন অল্টার ধরে, এই যে আমি অল্টার ধরছি এবং এখানেটা ক্লিক করবো এখন। ওকে, অল্টার ধরে ক্লিক করলে এইটা শো করবে, এছাড়া শো করবে না এটা। ঠিক আছে, তাইলে আপনি বুঝবেন। হ্যাঁ হ্যাঁ, ডাবল ক্লিক করলেও এটা শো করে, কিন্তু যখন আপনি মূল ঘুরাবেন তখন এইটা ইউজ করলে ভালো। ঠিক আছে, অল্টার ধরে এখানে ক্লিক করবেন, ওটা সিলেক্ট করবেন, রোটেট টুলে যাবেন, দেন হচ্ছে অল্টার ধরে এটা ক্লিক করবেন। এখন হচ্ছে আপনি কত ডিগ্রি চাইতেছেন সেটা আপনারটা আপনি দিয়ে দেন এখানে। ঠিক আছে, যেমন ধরেন আমরা ওই দিন 60টা সেকেন্ডের কাটা তৈরি করছিলাম। হ্যাঁ, 60টা সেকেন্ডের কাটা যদি তৈরি করেন তাহলে কি হয়, 6 ডিগ্রি করে পড়ে। হ্যাঁ, যেহেতু 360 আমাদের 6 ডিগ্রি করে যদি দেন, এখন একটা কপি দিবেন এখানে। ওকে, এই কপিটা দেওয়ার পরে আপনি কন্ট্রোল মাইনাস করে দেখেন অথবা জুম আউট করে দেখেন, আপনার একটা কপি হয়ে গেছে অলরেডি। ওকে, এখন যদি কন্ট্রোল ডি প্রেস করেন তাহলে আপনার টোটাল এইটা ওই মাথাটা ঘুরে এই পর্যন্ত চলে আসবে। ওকে, এই এখন টোটাল 60টি আছে এখানে, বুঝতে পারছেন? এখন যেটা করবেন আপনার, এখন এইটার মধ্যে কাজ করার জন্য আমি হচ্ছে এই রুলারগুলো কেন আনছি, জাস্ট এটা মাপ দেওয়ার জন্য। এখন এটার প্রয়োজন নাই, ধরে হচ্ছে ব্যাক স্পেস অথবা ডিলিট চাপ দিলে এগুলো চলে যাবে। কিভাবে আনছি, উপর থেকে টান দিয়ে জাস্ট রুলারের উপরে, হ্যাঁ এই রুলারটা আনছি কি দিয়ে, কন্ট্রোল আর দিয়ে, কন্ট্রোল আর দিয়ে রুলার আসবে, আর দিলে আবার চলে যাবে। ওকে, এনে জাস্ট হচ্ছে এটা টান দিবেন, উপর থেকে জাস্ট হচ্ছে একটা টান দিলে একটা রুলার বের হবে। ওকে, এখান থেকে একটা টান দিছি, এখানে মিডল লাইনে বসাইছি। ওকে, কাজ শেষ, আবার এগুলো ডিলিট করে দেবেন। ঠিক আছে, আচ্ছা এখন আপনার অনেকের যেটা ব্যাচ লাগবে এগুলা ধরতে, এখন ওইগুলো তো প্রত্যেকটা সিঙ্গেল সিঙ্গেল না, কি করবেন এই পাত্রার মধ্যে ধরবেন, ধরে এটাকে কন্ট্রোল 2 দিয়ে হাইড করে দিতে পারেন। কন্ট্রোল 2 দিয়ে কি করে, কন্ট্রোল 2 অথবা এডিটে যান, সরি অবজেক্টে যান, এখান থেকে কি করে দেন, লক করে দেন। বুঝতে পারছেন? দেখাই নাই কি করে। আচ্ছা চলেন, অর্থাৎ আমরা দেখেন, আমি যদি এইটাকে এগুলাকে এখন প্রত্যেকটাকে যদি আমি একটা একটা করে ধরতে যাই, অনেক সময়ের বিষয় না, কারণ আমি এটা তো গ্রুপ করতে হবে, নাইলে গ্রুপ না করলে এটা একটা একটা করে কে কাজ করবে এখানে, কারণ 60টার কাজই যেহেতু সেম, 60টাই সেকেন্ডের কাটা, এটা গ্রুপ থাকা জরুরি। হ্যাঁ, সিলেকশন করলে দিন নিচে শেপ সহ সিলেক্ট হয়ে যাবে, কারণ শেপ সহ একসাথে আনবে। ওই যে দুইটা বেটা রয়ে গেছে, এই যে এখন পুরা ঘড়ি সহ হাঁটতেছে, আমি তো ঘড়ি সহ হাঁটাইতে চাইনি, আমার ওইটা থাকবে। এটা করার জন্য আমি এটা সিলেক্ট করব, এই যে যেটা বাড়তি যেটা আছে। ওকে, আমার মূল শেপটা আর কি, শেপের কালার এখন সাদা, এখানে বোঝা যাইতেছে না, হালকা অন্যদিকে দিই। ওকে, দেখেন এখন যদি আমি পুরোটা ধরি তাহলে কি হচ্ছে, আমার ফুল ঘড়ি সহ উপরে নিচে যাইতেছে। বাট আমি তো এভাবে চাচ্ছি না, আমি চাইতেছি জাস্ট হচ্ছে এইটা ধরবো, জাস্ট হচ্ছে এইগুলো সবগুলো একসাথে ধরবো। ওকে, আমি হচ্ছে এটার মধ্যে ক্লিক করলাম, পাতের মধ্যে ক্লিক করার পরে অবজেক্টে যাবো এবং এখান থেকে লক করে দিব, সিলেকশন লক, অর্থাৎ হচ্ছে
কন্ট্রোল 2 দিয়ে, কিবোর্ড থেকে কন্ট্রোল 2 দিলেও এটা লক হয়ে যাবে। ওকে, আমি এখান থেকে করতেছি আপাতত লক, এই লক। এখন আমি এটাকে ধরতে চাইলেও এটা ধরবে না, যে নিচে মাঝখানে যে বৃত্তটা দিচ্ছি এটার এখন আর দরকার নাই। যে দেখেন শেপটা ধরবে না এখন আর, বুঝতে পারছেন? এটা এখন লক হয়ে আছে, এটা নড়বে না সরবে না। ওকে, এখন আমি কি করব, এই পুরোটাকে এখন একসাথে সিলেক্ট করব। করলে কি হবে, ওই যে আমি এইগুলাই আমার সিলেক্ট হবে, বাকি ওইটা সিলেক্ট কেন হয় নাই, লক হয়ে আছে, লক করা আছে এই জন্য হয় না। রাইট বাটন ক্লিক করে এটা গ্রুপ করে নেন। ওকে, এখন আপনার এগুলা গ্রুপ হয়ে আছে। এরপরে আনলক করতে চাইলে সেম অবজেক্টে যাবে, এখানে আনলক অল আছে, আপনি চাইলে অনেকগুলো জিনিস একসাথে লক করে রাখতে পারেন। এরপরে আনলক দিলে সবগুলো একসাথে আনলক হয়ে যাবে, বুঝতে পারছেন? আনলকে ক্লিক করলাম, এই যে এখন এটা আনলক হয়ে গেছে। এটা হচ্ছে একটা জিনিস। আর এটা দেখেন হাইড করে রাখি, এটাকে আমি আবার হচ্ছে কি করব, আনগ্রুপ করব আরেকটা সিস্টেম দেখানোর জন্য। আনগ্রুপ করলাম, এখন আমি যেটা করব, এই যে আনগ্রুপ হয়ে গেছে, এই জিনিসটাকে আমি হাইড করে দেব। হাইড করার জন্য অবজেক্টে যাব, এখানে হাইড লেখা আছে, হাইডের শর্টকাট হচ্ছে কন্ট্রোল 3। ওকে, কন্ট্রোল ক্লিক করে 3 দিলে হাইড হয়ে যাবে। এটা হাইড হয়ে আছে, এটা নাই অলরেডি। ঠিক আছে, এখন আমি ধরবো পুরোটা, ধরে কন্ট্রোল-G দিয়ে গ্রুপ, অথবা হচ্ছে রাইট বাটন ক্লিক করে গ্রুপ করলাম। এখন হচ্ছে ওইটাকে আবার নিয়ে আসবো, আনহাইড করব, যে শো অল লেখা আছে। ওকে, এই যে এটা এখন শো হয়েছে। এগুলোর কিবোর্ড শর্টকাট কি সেটা বললে আমি, প্রথমটা হচ্ছে কন্ট্রোল 2 দিলে লক হয়, কন্ট্রোলের সাথে অল্টার যুক্ত করে 2 দিলে, অর্থাৎ কন্ট্রোল-Alt-2 দিলে আনলক হয়। দ্বিতীয়টা শর্টকাট ওখানে আছে সবকিছু, আপনারা দেখলেই বুঝবেন। লক হচ্ছে কি কন্ট্রোল-Alt-2, আচ্ছা কোনো একটা জিনিস ধরি, এই যে লক হচ্ছে কন্ট্রোল 2, আনলক হচ্ছে কন্ট্রোল-Alt-2, হাইড হচ্ছে কন্ট্রোল 3, আর শো হচ্ছে কন্ট্রোল-Alt-3। ঠিক আছে, একটার সাথে একটা সংযুক্ত, কয়েকবার ব্যবহার করলে এটা মনে থাকবে আমার। তাহলে এতটুকু বুঝছেন এবার? সবাই বুঝছেন? তার মানে হচ্ছে আমি যদি নির্দিষ্টভাবে করতে চাই তাহলে এইভাবেই করতে হবে আমার। ওকে, এরপরে আপনি বাকিটা, এরপরে যা যা করতে চাইতেছেন, কাটাকুটা বসাইতে চাইলে আপনি বসাইতে পারেন। এখন যদি ঘড়ি বানানোর ক্ষেত্রে, আচ্ছা এটা এখন কম বেশি হয়ে গেছে কেন, ঘড়ি বানানোর ক্ষেত্রে একটা ঘড়ির কাজ দিব, আজকে দিব, হ্যাঁ আজকে ঘড়ি করে ফেলেন, কারণ হচ্ছে আজকে জাস্ট হচ্ছে দুইটা টুল দেখাই দিব, ওই দুইটা টুলের কাজ আগামী ক্লাসে তো আমাদের বিজনেস কার্ড বলছি করাবো, বিজনেস কার্ডের প্রজেক্ট আগামী ক্লাসে হয়ে যাবে। আজকে কিছু ধারণা হয়তো দিয়ে দিতে পারি। চলেন, এটাকে যদি এখন ঘড়ি বানাইতে চান তাহলে কি করতে হবে, এখানে আমরা সেকেন্ডের কাটা দিছি, হ্যাঁ মিনিটের কাটা কয়টা হয়, সেম 60 হবে না? আচ্ছা, তাহলে এই 60টা এখন আপনি একটু ভিতরেও দিয়ে দিতে পারেন। ওই 60টা কই হয় কাটা, জানেন না? যাই না, এখানে দিয়ে। আচ্ছা, এরপরে ঘন্টার কাটা কয়টা, 12টা, ওগুলো দিবেন ঠিক করে। আচ্ছা, এখন যেটা করতে পারি আমরা হচ্ছে 4টা দিব আপাতত। ওই 4টা কি, 12টা, 6টা, 3টা, 9টা, হ্যাঁ বুঝেন নাই? ওমা, হেতারা বলে বুঝছে না, কুমিল্লার ভাষায় কি কয়, এমনি কয়, হেতারা বুঝছে না, এই টাইপের। আচ্ছা, আমরা যদি এখানে ধরেন ওয়াচ লিখি, কি রে আমরা এইগুলা না, দেয়াল ঘড়ির ইংরেজি কি, এইগুলা, এই যে দেখেন হাতে, এই যে 9টা, 3টা, 12টা, 6টা, বোঝেন না এটা? এরকম সংক্ষিপ্ত ঘড়ি দেখেন নাই কোনোদিনও? অর্থাৎ হচ্ছে এগুলা কিচ্ছু থাকে না তো, 9টা, 10টা, 11টা থাকে না, জাস্ট চিহ্ন, একটা আইকন দিয়ে দেয়। আর বাকি 12টা, 6টা, 9টা, 3টা, এই 4টা আইকন জাস্ট থাকে, এই 4টা নাম্বার থাকে, বাকিগুলো এমনি থাকে, বুঝতে পারছেন? আচ্ছা, এখন তাহলে আমাদের মিনিটের আর সেকেন্ডের কাটা
সেম। আর এইখানে জাস্ট 1 থেকে 12 পর্যন্ত আপনার দিয়ে দিতে হবে, বা যাই করতে পারেন করতে হবে আর কি। এইটাও সেম সিস্টেমে, জাস্ট এটা টাইপ টুল নিয়ে করতে হবে আর কি, বুঝতে পারছেন? আর এখানে একটা ঘন্টার, একটা মিনিটের, একটা হচ্ছে এটা কিসের, লালটা কিসের, সেকেন্ডের। এইভাবে 3টা কাটা নিয়ে নেবেন, নিয়ে কাজ করবেন। ওকে, এইটা হ্যাঁ হ্যাঁ, ওটা হচ্ছে ডিজিটালাইজেশনের মধ্যে আছে। ওটা আপনি চাইলে করতে পারেন, নিজেকে ফরেনার ভাবতে পারেন কিছুক্ষণের জন্য। ওইটা সেম সিস্টেম। এটা ওইটা আমরা যেরকম দিনে কয় ঘন্টা, 24 ঘন্টা না নাকি 48 ঘন্টা? 24 ঘন্টা। তাইলে 1 থেকে 24 হওয়ার কথা ছিল না, ওরা ওই 1 থেকে 24 পর্যন্ত মেনটেন করে। হ্যাঁ, এটা দেখে মেনটেন করে, বুঝতে পারছেন? আমরা 12-র পরে 1 ধরি, ওরা 12-র পরে 1 ধরে না, 13 ধরে। শেষ পার্থক্য এটা। হ্যাঁ, সেম এই ঘড়িটাই, ওটা ডিজিটালাইজড আর কি। আচ্ছা, এটাকে আমরা আবারও একটু মিডলে নিয়ে যাই। আমাদের মিডলে এই যে এখানে দেখা যাইতেছে, এগুলোকে একটু ই করে নেই, যেহেতু ঘড়ির মতো দেখাইতেছি আজকে। ওকে, চলেন এটা যদি করি এখন আমরা কি করব দেখেন, একটা হচ্ছে এইভাবে একটা ইলিপস আঁকতে পারি একটু করে, এটাকে কিছু একটা কালার দিয়ে দিতে পারি। হিজিবিজি কালার ইউজ করবেন না, খুবই সিম্পল কালার ইউজ করবেন সবাই। কি এই পাশ থেকে ওই পাশ? রিফ্লেক্ট, রিফ্লেক্ট নেই, কথা কয় না, জানেন না কি লেগে। এই যে এটা হচ্ছে এর নিচে রিফ্লেক্ট টুল যেটা আছে, এটা এটা হচ্ছে আপনার, এটা যদি এই পাশ থাকে তাহলে রিফ্লেক্টে ক্লিক করলে এই যে কি সাতেরটা কি সাত, এখানে এখানে প্রপার্টিজ বারের মধ্যে মনে দেখাইছিল, এটা হচ্ছে হরিজন্টাল, এক ক্লিকে এটা ঘুরবে। এটা হচ্ছে এই পাশ থেকে ওই পাশ, আর এটা হচ্ছে ভার্টিক্যাল উপরে নিচে, এই যে এটা, বুঝতে পারছেন না? চলেন এখন হচ্ছে আপনি এইখানে এটাকে আরেকটু ছোট করি, এখানে 3টা কাটা আঁকেন, যে কোনো ভাবে আপনি আঁকতে পারেন, এটা বাহিরেও আঁকতে পারেন আপনি, বাহিরে আইকে আইনে এখানে দিয়ে দিবেন। ধরেন একটা হচ্ছে কিসের কাটা, লম্বাটা ধরেন আমরা হচ্ছে মিনিট দিই। ওকে, এবং এটার একটু একটু চেহারা টেহারা সুন্দর করতে পারেন, রং লাগাইতে পারেন। এই পাশটা ভিতরে ঢুকে যাবে, এই পাশ দিলেও দিতে পারেন, না দিলেও নেই, সেম। বাট ওই পাশটা একটু স্টাইল মিস্টাইল কিছু করবেন আর কি, খুদে যা মন চায়, ডগ ডুগ যদি লাগাইতে মন চায় এখানে কিছু দিতে পারেন আপনার মন যদি চায়। আচ্ছা, এরপরে আমি আপাতত একদম সাদা সিধেই করতেছি, এটাকে আরেকটু বড় দিব, এটাকে ধরেন অন্য কোনো টাইপের দিতে পারি, আরেকটু বড়, এবং এটাকে রোটেট করে একটু ঘুরাই দেন। ওকে, এই নিচের পাশটা এখানে এনে লাগাই দেন, আরেকটু মোটা করতে পারেন, অল্টার ধরে এইভাবে টান দিলে দুই পাশ থেকে একসাথে মোটা হবে। ওকে, এইটা কি মিনিট? ওকে, আমরা যদি এটাকে মিনিট ধরি, আপনারা আরেকটু কিছু করবেন, অথবা এভাবে সিম্পলও রাখতে পারেন, সিম্পলও সুন্দর। আচ্ছা, এরপরে আমরা নিব কার, ঘন্টার কাটা। হ্যাঁ, এই টাইপের না, আর একটু বড় করতে পারেন যদি চান। আমরা হচ্ছে ডিরেক্ট সিলেকশন দিয়ে এক মাথা ধরবো এবং এটাকে এভাবে দিয়ে এভাবে করতে পারেন, অথবা নিচের দিক চাইলে আর একটু চিমে দিয়ে দিতে পারেন, এই পাশ থেকে দইটা শিপ দিয়ে দইটা, খুবই বাজে লাগবে। হ্যাঁ, এই মাথাটা চিপে দিলে সুন্দর লাগবে। আপনারা এটা দিয়ে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, এটা লাঙ্গলের মতো লাগতেছে। ওকে, বাট এখানে এনে দিলে একটু ঘড়ি ঘড়ি লাগবে। ওকে, হ্যাঁ, আমরা হচ্ছে এইটাকে একটু ঠিকঠাক করে দিব, দেন হচ্ছে এটাকে ধরে আর একটু ছোট করে দিতে পারি। ঠিক আছে, এইটাকে যতটুকু পরিমাণ পসিবল হয় এটাকে অলওয়েজ উপরে রাখবেন। ওকে, আচ্ছা, উপরে রাখার কি বলছি না, কেমনে?
অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্টে ক্লিক করলে এটা উপরে উঠে যাবে। ওকে, মাশাআল্লাহ, আপনারা তো ব্রিলিয়েন্ট আছেন দেয়ার, ভালো ব্রিলিয়েন্ট আপনার। চলেন, আমাদের এখানে একটা মাথা বের হয়ে গেছে, এই মাথাটাকে, এটা কার মাথা, এটা ও ওকে, এটা ভিতরে দিয়ে দেন। ওকে, এইটা এরপরে আপনি ওই যে বললাম 12 13 14 যেটা, এটা হচ্ছে টাইপ টুল নেন, এখানে হচ্ছে এটা ক্লিক করেন, ধরেন এটা কত হবে, 12টা দিলেন, দেন হচ্ছে এইটাকে শিখে দিলে কেমন হবে, এটা তো আপনারা করবেন। আচ্ছা চল, এটা 12টা দিলাম, সেম ভাবে রোটেট টুল আমার এখন কয়টা হবে টোটাল, 360 যদি 12 দিয়ে গুণ করি কত করে পড়ে, হ্যাঁ 12 দিয়ে গুণ না, সরি ভাগ করলে কয় ডিগ্রি করে পড়ে, ক্যালকুলেটর লাগবে, এটা লাগে কি কয় না, ক্যালকুলেটর লাগবো, যে ও পারবো, এই মিম, তোমার নাম মিম না, কও। আচ্ছা, আমরা হচ্ছে 37টা, হ্যাঁ যাক পাইছেন তাইলে, ওকে চলেন, আমরা হচ্ছে তাহলে এভাবে 12 নিলাম, আর একটু বড় নিব, ওকে বেশি বড় নিলে হট লাগবে দেখতে, ওকে 12 নিলাম, সেম ভাবে আমরা আমাদের রোটেট টুলে চলে যাবো, এবং এইখান থেকে আমরা মিডলটাকে খুঁজে বের করে আমরা এই জাস্ট হচ্ছে অল্টার দিয়ে ক্লিক করে দেব, ওকে 30 ডিগ্রি করে কপি, আমরা এখন যদি নিজের মতো করে মাইনাস করতে পারি ভালো, ওকে কন্ট্রোল ডি, ওকে এখন সব বার হয়েছে না, এবার আপনি এগুলো ঠিক করুন, 1 2 3 4 5 6, এগুলো আবার উল্টো করে সোজা করবেন, এগুলো পারবেন না করতে, জি এই এভাবে করলে আপনার হচ্ছে ঘড়িটা মোটামুটি ঠিক হয়ে যাবে, অথবা একটা নামাবেন, কি জানি বলে এটাকে, ঘড়ি নামাবেন, এটা দেখতে কেমন হয় ওটা দেখবেন আগে, ওকে এরপরে যদি তারা যেভাবে বসাইছে ওভাবে জাস্ট সোজা করে দিলেই তো হবে, জায়গাটা তো আমরা ঠিক করে নিছি, বুঝছেন না, জায়গা তো ঠিক করে নিছি, আবার উলট পালট যদি লাগে তাহলে আরো ঠিক করার জন্য আপনি আবার একটা শেপ নিতে পারেন, অথবা জাস্ট এটাকে তো ঘুরাইতে অত বেশি ঝামেলা হবে কি, আমরা যদি এই টুল দিয়ে ঘুরাই, কি হলো এটা, চার এমন হয়ে গেল কেন, বুঝলাম না তো কাহিনী, ক্ষমা দিকে আসলে চ্যাপটা, ও না না না, বুঝতে পারছি, এই পাশটা ওইদিকে ঘুরে গেছে, উল্টা করলে তো এটা চারের মতোই লাগবে, এটা ওইভাবে হয়েছে আর কি, ঠিক করে নেবেন। আপনাদের গত ক্লাসের আলোচনা ছিল, আর কিছু আছে কারো, শেষ, গত ক্লাসের হোমওয়ার্কের ফলাফল এগুলা, আর কারো কোনো কিছু আছে যেটা করতে গিয়ে আটকে গেছেন, নাই, চলেন বলেন কোনটা কি করতে পারেন নাই, দুই মাথার গোল মানে কি বিষয়টা, এই যে ডিরেক্ট সিলেকশন দিয়ে ধরে এক মাথা ডিলিট, কেমন ছিল এটা দেখলে বলতে পারতাম, এটা করেন না আপনারা, কেন কেন, এটা তো ইজি, আমার এটা হচ্ছে নিচের বেড়া কেমনি দিবেন, এই যে রেক্টেঙ্গেল টুল দিয়ে বেড়া দিয়ে দিবেন, দুইটা একসাথে, দুইটা একসাথে আছে না, দুইটার লিঙ্কই তো আলাদা আলাদা, এখানে নিবেন, এরপরে হচ্ছে পাতা যতটুকু পারেন করবেন, পাতা পাতা পারেন না কি লেগে আমি মাথা ধরে না তো, এটা মিয়া পাতা তো পারার কথা, এটা নিলেন, ডিরেক্ট সিলেকশন দিয়া এই মাথা ধরেন ওই মাথা ধরেন, হয়েছে না আপনার পাতা, তাইলে কি এটা ইজি না,
মাথা কি শুধু এটার মধ্যে রাখলে মাথা ঘুরে যাবে না? এখন হচ্ছে আপনি জাস্ট যেটা কষ্ট করতে হবে এটা হচ্ছে একবার বানাইতে হবে আর কি। ধরেন একটা লাইন নিলেন, লাইন টুলের কাজ তো গেছে গেছে না? আচ্ছা, এখন হচ্ছে আমরা ধরেন যে কোনো একটা লাইন নেই, লাল কালারের কি ডাল কোনোদিন হয়নি, গ্রে কালার বা হচ্ছে এই কালারের ডাল মনে হয়। যেরকম আমরা একটু স্ট্রোকটা বাড়াই আর একটু, এ বাবা, চলেন এটাকে হচ্ছে জাস্ট ধরেন এইটা এখানে বসালেন আর একটু ছোট করেন, ওকে। এইটারে এই পাশে আনলেন, আইনা জাস্ট ঘুরে দেন, ওকে। এখন আপনি চাইলে এখানেও রাখতে পারেন বা একটু উপরেও রাখতে পারেন, সেটা আপনার ইচ্ছা। উপরেও তো অনেক সময় অনেক আর্টের মধ্যে দেখা যায়, বাট একসাথে চাইলে আপনি রাখতে পারেন। দুইটাকে ধরেন, রাইট বাটন ক্লিক করে গ্রুপ করেন, এটাকে ধরে যদি নিচের দিকে টান দেন, অল্টার শিফট ধরে কন্ট্রোল ডি, কিও, এগুলো তো সহজ জিনিস, একটু চিন্তা করলেই পেরে যাবেন। নাকি চিন্তা চিন্তা করার মতন সময় পান নাই? অতিরিক্ত ফ্রি থাকার কারণে সময় পান না আপনারা, আমি বলছি এটা। অতিরিক্ত ফ্রি তো আপনারা এই জন্য সময় পান না। চলেন আমরা হচ্ছে আজকে পেন টুলটা দেখবো, এখান থেকে পেন টুলটা দেখবো, এবং বাকি এখানে যা যা আছে এগুলোও সহজ জিনিস, ওকে। বাট ওইটা নিয়ে আলোচনা একটু পরে করব। পেন টুল নিয়ে এই তিনটা টুল পরবর্তীতে দেখাইলেই পেরে যাবেন, কোনো সমস্যা নেই, অথবা আজকেও দেখা দিতে পারি। আচ্ছা, পেন টুলের কাজ যে এটা, পেন টুল হচ্ছে আপনার পৃথিবীর অন্যতম টুল, যে টুল দিয়ে করা যায় না এমন কোনো কিছু নেই, ঠিক আছে। যাদের হচ্ছে আঁকা আঁকি ভালো পারেন, স্ক্র্যাচ ভালো আঁকতে পারেন, ওরা পেন টুল দিয়ে যে কোনো কিছু করতে পারেন, মানুষের পা আঁকতে পারবেন, সকল কিছু করতে পারবেন, ওকে। এটা কি জিনিস, আমি যদি পেন টুলটার মধ্যে ক্লিক করি, বাহিরে যদি একটু আসি, তাহলে আমাদের মাউসটা এভাবে হয়ে যাবে কোনো কিছু ধরা ছাড়াই। দেন হচ্ছে আমরা যদি কোথাও ক্লিক করি, একটা জাস্ট ক্লিক করি সিঙ্গেল, এরপরে যদি আমি বাহিরে আসি, এটা একটা হ্যান্ডেল যুক্ত হবে, ওকে। দেন হচ্ছে আবার যদি যেখানে আসছি, এটা সোজা হইতে পারে, বাঁক হইতে পারে, সেম সিস্টেম। যদি শিফট ধরেন তাহলে নির্দিষ্ট সোজা আকারে আসবে, হ্যাঁ, 45 90, 45 90, বুঝছেন না? এই আকারে ঘুরবে আর কি। এছাড়া স্বাভাবিক আপনি শিফট ছেড়ে দিলে ফ্রিলি ঘুরাইতে পারবেন। এরপরে আপনি যেইখানে ক্লিক করবেন ওইখানে আরেকটা হ্যান্ডেল যুক্ত হবে। দেন হচ্ছে আবার 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 আবার, শেষে যেই মাথা থেকে শুরু করছেন ওখানে গিয়ে জাস্ট এটা লাগাই দিলে নতুন একটা শেপ তৈরি হয়ে যাবে, বুঝতে পারছেন? এইটা, তাহলে এটা কি করছি, এইটা যেইভাবে ইচ্ছে আপনার সেইভাবে এখন আঁকতে পারবেন। কি আঁকছি আল্লাহ জানে, জানি না, জাস্ট আমার মিলাইতে হবে কোথায় গিয়ে, যেখান থেকে শুরু করছি ওখানে গিয়ে ছাড়তে হবে, তাইলে এই ধরনের ডিজাইন দেখলে মানুষ আমরা মারবো। চলে তাইলে, বুঝছেন না এবার হিসেবটা? এই যে দিকে আপনার যেভাবে ইচ্ছা সেভাবে ক্লিক করতে পারবেন আপনি, বাট সর্বশেষে আইসে আপনার এখানে এসে মিলাই দিতে হবে। অ্যাঙ্কর এই নামে গোল নামে একটা অপশন আসবে, এই অ্যাঙ্করের নিচে এই পাশে দেখেন একটা গোল আছে, পেন টুলের নিচে, হ্যাঁ, গোল যখন আসবে তখন আপনি বুঝবেন যে আপনি সঠিক জায়গায় আসেন, ক্লিক করে দিলে এটা মিলে যাবে, ওকে। এখন অনেক শেপ আসবে আপনাদের সামনে, আমি বিভিন্ন ডিজাইন ডেমো যখন দিব যে এই জিনিসটা বানান, তখন আপনার এমন কোনো কিছু আসবে যে শেপটা শেপ টুল দিয়ে বানানো পসিবল না, এই টুলগুলো দিয়ে বানানো পসিবল না, তখন আপনি কার সাহায্য নেবেন? পেন টুলের সাহায্য, বুঝতে পারছেন হিসেব? এমন কোনো কিছু আপনার হইতেই পারে, ওকে। এখন পেন টুল আমরা এতক্ষণ সোজা দেখছি, অর্থাৎ এখানে এনে আবার ক্লিক করে দিচ্ছি, কিন্তু এখন কন্ট্রোল জেড দিচ্ছি, এখানে আসার পরে আমি এইখানে ক্লিক করে ছাড়বো না, ধরে রাখবো। ধরে রাখলে আমি যদি উপরে নিচে আসি তাহলে আরেকটা মুভ হ্যান্ডেল দেখবো, ওকে, বুঝতে পারছেন কি? আমি এখনো মাউস ছাড়িনি, হ্যাঁ, আমি এখনো কি করি না, মাউস ছাড়িনি। যদি মাউস ছেড়ে দিই তাহলে তো অবস্থা খারাপ। কই গেল এটা? ওকে, চলেন কন্ট্রোল জেড দিয়ে আবার আসলি, পেন টুল ক্লিক করলাম, একটা ক্লিক করলাম, হ্যাঁ, আগের বার কি দেখছি, আরেকটা ক্লিক করে দিছি অলরেডি, ওকে, করে দিছি। এখন ক্লিক করব না, ক্লিক করে ধরে রাখবো, ধরে রাখলে উপরে নিচে টান দিলে এরকম হ্যান্ডেল আসবে, পাশাপাশি টান দিলেও হ্যান্ডেল আসবে, উপরে নিচে টান দেন, হ্যাঁ হ্যাঁ,
রাউন্ডের সুবিধার্থে বা যে কোনো শেপই হইতে পারে আপনার। ওকে, উপরে নিচে টান দিলে এখন দেখেন এইখানে দুইটা মাথা। ওকে, আমি যদি এটাকে স্ক্রিনশট করি, ওকে এখানে দেখেন দুইটা মাথা, দুইটা মাথা না, এই একটা মাথা, এই একটা মাথা। এই মাথাটা যেই দিকে থাকবে ওই পাশটাই গোল হবে মূলত। ওকে, এই মাথাটা এখন আমার এই দিকে আছে, দেখেন এই পাশটা গোল হয়েছে। যদি এই মাথাটাকে আমি এই দিকে ঘুরাই, অর্থাৎ হ্যান্ডেলটাকে যদি আমি এই দিকে আনি মাউসটা, তাহলে এটা ওই দিকে চলে যাওয়া যাবে না, তখন এই পাশটা গোল হবে। বুঝছেন? দেখেন আমরা এবার প্র্যাকটিক্যালি দেখি। কন্ট্রোল জেড, আমার হচ্ছে এই মাথাটা, এই যে দেখেন একটু যেটা বলছি উপরের মাথাটা যে দিকে থাকে ওই পাশটাই গোল হইতেছে। দেখেন আমি যদি এই দিকে এখন মাউসটা নিয়ে আসি, এই দেখেন, এই দেখেন আমার এতক্ষণ ছিল সোজাসুজি এবং এই দিকে একটু ছিল, তখন এইখানে গোল ছিল, কিন্তু এখন আমার এই হ্যান্ডেলটা এখানে চলে আসছে, ওই বাকি যেটা আছে এটা এখানে। এখন দেখেন এই পাশটা গোল, এতক্ষণ এই পাশটা গোল ছিল, এখন এই পাশটা গোল। বুঝতে পারছেন না হিসেবটা? এই যে এই পাশটা আগে ছিল, এই পাশটা গোল, কারণ আমার আগে এই হ্যান্ডেল দুইটা এইভাবে না থাকে এইভাবে ছিল, সোজা ছিল। বুঝছেন না? এই এখন হচ্ছে আমি এখানে আসব এবং হচ্ছে এখান থেকে শিপ দিয়ে ধরবো আর কি। শিপ ধরা অবস্থায় আমি জাস্ট হ্যান্ডেলটাকে এইদিকে একটু দিব, ওকে, এবং ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পরে এখানে এটা আটকায় থাকবে, দেখেন আটকায় থাকলে আপনি জাস্ট এখানে আবার আসবেন, পাত যখন দেখবেন অথবা অ্যাঙ্কর দেখবেন, এখানে ক্লিক করলে এটা ছেড়ে দিবেন। ওকে, আমি যদি, হ্যাঁ, এখন যদি আবার আমি ধরি, ওকে এতটুকু ধরলাম, এখন আমি নিচ দিকে দিব। ওকে, নিচ দিকে যদি দেই তাহলে হচ্ছে মাউসটাকে জাস্ট উপরের দিকে নিব এবং এই যে এখানে, আচ্ছা আমি শিফট ছেড়ে দিই, শিফট ছেড়ে শিফট ধরে রাখলে একটু উলট পালট করে, এভাবে আসলে আমি তখন ছেড়ে দিব আবার, এবং আবার এখানে এসে আমি ক্লিক করে দিব। ওকে, এখন যদি আমি সিলেকশন টুলে যাই তাহলে আমি এটাই পেয়ে যাব। বুঝতে পারছেন? এখন ধরেন এখানে যদি কারো মানুষের মাথা থাকতো তাইলে আমরা ওইটা বানাইতে পারতাম, বাট আপাতত না, আপাতত আমরা অন্য কোনো কিছু আঁকবো আর কি। এটা বুঝছেন হিসাব? আচ্ছা তাহলে আবারও বলি, পেন টুল নিব, শুরুতে হচ্ছে জাস্ট যদি এভাবে সোজা আঁকতে চাই তাহলে জাস্ট ক্লিক করলেই হয়ে যাবে। ওকে, এছাড়া যদি এমন কোনো কিছু হয় গোল বা লম্বা করার প্রয়োজন হয় তাহলে হচ্ছে আমরা কি করব, এই এখানে ধরে টান দিব, ক্লিক করে ছাড়বো না, ক্লিক করে ধরে রেখে টান দিব, তারপর এটা উলট পালট হবে, যেদিকে ইচ্ছা সেদিকে এটা নিয়ে যাবে। বুঝতে পারছেন? উপরে আনলে উপরে, নিচে আনলে নিচে, অথবা আপনি এইভাবে করতে চাইলে এভাবে, যত দূরে যত যা কিছু করতে চান এটা করতে পারবেন এইভাবে। ওকে, পেন টুলটা দেখতে একটু ইজি মনে হয়, কিন্তু করতে গেলে আপনারা প্যাচ লাগাই দিবেন। ওকে, করতে গেলে কি কি প্যাচ লাগাবেন বলতেছি। এটা হচ্ছে সর্বপ্রথম এটা ধরবেন, এরপরে এদিকে আইসা এটা যখন টান দিবেন তখন দেখবেন যে মাউসের আগামাথা খুঁজে পাবেন না, এদিকে দিক দিয়ে চলে যাবে, এমন টান দিবেন আপনারা এদিক ওদিক খুঁজে পাবেন। ওকে, তখন হচ্ছে একটু জুম আউট করেন, একটু জুম আউট করে কন্ট্রোল জেড দিবেন, আবারও জায়গা চলে আসবেন, মনে রাখবেন একটু করে টান দিবেন এবং এখানে আইসা ক্লিক করে ধরে হালকা করে ধরে টান দিবেন, স্বাভাবিক মাউস যেভাবে নড়াচড়া করে একদম সিম্পলি। এমন ধরে টান দিয়েন না যে এদিকে এসে পড়ছেন শেষ, দক্ষিণা বাতাসে কি জানি উড়ে আকাশে। বুঝেন নাই? তো তখন হচ্ছে এই অবস্থা হবে আপনার। এটার জন্য জাস্ট হচ্ছে ক্লিক করে ধরে এখানে দিবেন। বুঝতে পারছেন না? একদম সিম্পলি যে মাউসটাকে আস্তে আস্তে টান দিলে আপনি যে কাজটা করতেন সেম এই কাজটা করবেন। জোরে টান দিয়ে নিচের দিকে না, সংসারে আগুন লাগায়েন না। বুঝেন নাই? এরপরে আপনি যতটুকু যেভাবে যা যা করতে চাচ্ছেন এটা করতে পারবেন। এবং হচ্ছে যদি কোনো কিছু আঁকা হয়ে যায়, ওকে, এখন এই হ্যান্ডেলটা কাটার জন্য জাস্ট এখানে অ্যাঙ্করের মধ্যে ক্লিক করে দিলে এটা কেটে যাবে, পরবর্তীতে অন্যদিকে যাইতে পারবেন। কোনোটা যদি না কাটেন তাহলে এখন যদি এই দিকে আসেন আপনি এটা সোজা না হয়ে অ্যাঙ্গেল হয়ে আসবে। বুঝতে পারছেন? সোজা না হয়ে অ্যাঙ্গেল হয়ে আসবে। ওকে, চলেন এখন হচ্ছে আমরা জাস্ট যে কোনো একটা জিনিস নিব এবং ওইটাকে আঁকতে পারি। কি কি আছে আঁকার মতো বলেন তো, কি আঁকা যায়? পান্ডা, পান্ডা আঁকবো, পান্ডা। কার? ক্রোমের লোগো? ক্রোমের লোগো প্যান্ডেল দিয়ে করা? ক্রোমের লোগো প্যান্ডেল দিয়ে করা না, তো ক্রোমের লোগো শিখাবো না, সমস্যা নেই। ক্রোমের লোগো পোলাপান কি বিকাশের লোগো শিখতে চায়, এটি সহজ জিনিস, এগুলো খুবই ইজি জিনিস।
লম্বা আধারের লোগো এটা খুবই সহজ। ওইটা পেন টুল দিয়ে চাইলে করতে পারেন, কিন্তু পেন টুল দিয়ে করে না। মান্ডালা, ও পান্ডা, আচ্ছা চলেন পান্ডা হচ্ছে। পান্ডা পান্ডা তো বেশি হিজি বিজি মনে হয়, পরে আঁকতে গেলে তো আমার ইজ্জত পাঞ্চার হয়ে যায়। আচ্ছা চলেন আমরা হচ্ছে আসলে পান্ডা একটু কঠিন, কিন্তু এই ধরনের লোগো আপনার কাছে আসবে মাঝে মধ্যে। যদি হচ্ছে ধরেন আমরা এইটাকে নেই, হ্যাঁ, কপি করে এটাকে এখানে নিয়ে আসি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিচ্ছি। কোনো কিছু গুগল থেকে যদি কপি করে আই না, এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেন, পেস্ট হয়ে যাবে। ওকে, এখন আমার যেটা প্রয়োজন দেখেন আছে কেমন এটা। ওকে, এখন আমরা দেখেন, এখন যদি পেন্টুল দিয়ে এখানে আসি তাহলে এটা আঁকার সময় একটু ঝামেলা হয়ে যাবে আমাদের। এখানে আমরা এই জিনিসটাকে লক করে রাখবো, সেম সিস্টেম, অবজেক্টে যাবো এবং এখান থেকে লক। ওকে, এই যে এখন আর ধরবে না, কারণ কি আমি এখন কাজ করতে গেলে যদি উলটপালট হয়ে যায়। এখন দেখেন যে কোনো এইভাবে পেন্টুল দিয়ে কোনো কিছু করতে গেলে আগে চিন্তা করবেন আমি কোথা থেকে শুরু করব, কোথায় এসে শেষ করব, নিজের সীমানা নিজে আগে ঠিক করবেন। ওকে, যেমন ধরেন আমরা যদি এখানে মাথা থেকে শুরু করি, এখান থেকে আইসা, তাহলে এখান থেকে গিয়ে এখানে এখানে আইসা এখানে আবার মিলে যাইতে পারবো। ওকে, আমরা জাস্ট এটার কি এটার একটা শেপ আঁকবো। ওকে, দেন হচ্ছে কল্লা মাথা দেওয়ার জন্য এগুলো আলাদা আলাদা কাজে লাগবে। ওকে, তাও আমরা মোটামুটি যতটুকু করা যায় অতটুকু। এটাকে প্রপারলি একদম 100 কাজ করতে গেলে মোটামুটি আধা ঘন্টার মতো লাগবে। হ্যাঁ, আস্তে ধীরে সুন্দর করে কাজ করতে গেলে একটু সময় লাগবে। তো চলেন আমরা শুরু করি, দেখি কতটুকু করা যায়। একদম খুব একদম করবো না আমি এখন, যতটুকু করা যায় আর কি। আচ্ছা আমি শুরু করতেছি এইখান থেকে, মূলত এখান থেকে আমি জাস্ট এখানে একটা টান দিচ্ছি, কারণ এইখানে আহামরি কোনো কিছু নাই, আছে বাট ওইটা এখন করতে যাচ্ছি না। এখান থেকে একটু এদিকে যদি আসি তাহলে দেখবো এখানে একটু ফাঁকা আছে, তার মানে এটাকে ধরে একটু নিচের দিকে টান দিব। ওকে, ওকে, আচ্ছা এটা আমার হচ্ছে এখন ফিল হয়ে আছে, আমি চাচ্ছি এটা স্ট্রোকে থাকবো। সবসময় রাখবেন যে পেন টুলে থাকা অবস্থায় স্ট্রোক রাখার ট্রাই করবেন, এখানে এসে ক্লিক করলে তো এটা স্ট্রোক হয়ে যাবে। ওকে, এরপরে সেম সিস্টেম আমি হচ্ছে এখান থেকে আর কোনো কিছু করব না, সোজাও দিতে পারি, এবং এইখানে আসলে একটু বাঁকা করা লাগবে, হ্যাঁ এদিকে, অথবা আর একটু কমায়ও যদি নেন আপনি নিতে পারেন, সমস্যা নেই। এভাবে কমায় নেন, শুরুতে এত বাড়তির দরকার নেই। ওকে, এরপরে এইটা এখানে নেন, বাট এইটা এখানে কিছু কাজে লাগবে। এটার জন্য আমি এখানে যাব, এবং ওই যে বললাম যে দিকে হ্যান্ডেলটা থাকবে ওইদিকে ঘুরবে, কারণ আমার ঘুরাটা দেওয়া দরকার হচ্ছে এই পাশে, এই পাশে না। যেমন ধরেন আমি যদি ধরেন এটা এইভাবে দিই, এখানে দেখেন আমার ঘুরা দরকার হচ্ছে এই পাশে, তার মানে আমার এই হ্যান্ডেলটা এদিকে রাখতে হবে, বুঝছেন না? আচ্ছা চলেন কন্ট্রোল জেড, এটা এদিকে রাখলাম, এবং এই হ্যান্ডেলটা যেহেতু আমার এদিকে ঘোরা রাখ, আরেকটু, ওকে কেটে দিলাম, এবং এটাকে এখানে এনে একটু নিচ দিকে। ওকে, 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 এটাকে একদম পরিপূর্ণ করতে গেলে আরেকটু সময় লাগবে। কোনো কিছু যদি ভুল হয়ে যায় তাহলে কন্ট্রোল জেড দিয়ে পেছনে চলে আসতে পারেন। আমি একটু দ্রুত করতেছি কারণ হচ্ছে, ওকে, তারপরে এখানে গোল করার ক্ষেত্রে সেম। ওকে, এই কি করছি, এখানে আইসা জাস্ট উপরের দিকে এটাকে টান দেওয়ার পরে এখানে হ্যান্ডেল বের হওয়ার হয়েছে, এটা গোল হয়ে গেছে। ওকে, এখানে এখানে সোজা দিয়ে দিল, মানে একটু জুম আউট করি, প্যাট একটা কত বড়। আচ্ছা এখানে আইসে একটু নিচে আইসে আমি এটা প্যাটের দিকে একটু নজর দিচ্ছি। ওকে, এবং এখানে আইসে এটাকে গোল করতে হবে। ওকে, এবং এদিকে, ওকে, পাও গুলো এত হাম্বল হাম্বল পাও কেন? আচ্ছা এটা যদিও এখানে কোনা, আমি এইদিকে একটু দিব এবং এটার কোনাটা বের করতে হবে মূলত। ওকে, এবং এইখানে একটু বেশি করে আইসা এটা এই পাশটা গোল করে দিব। ওকে, এবং এইখানে আইসা এদিকে গোল, এখানে কেটে দিচ্ছি, এখানে উপরে চলে আসি, এইদিকে এইদিকে, এবং এই পাশে একটু গোল, এখানে কেটে দিচ্ছি। আমি কিন্তু বারবার কাটতেছি, কিন্তু এটা খেয়াল রাখতেছেন? হ্যাঁ, প্রত্যেকটা করার পরে পরে লাস্ট অ্যাঙ্কর পয়েন্টটা কেটে দিচ্ছি কিন্তু। ওকে,
এই লাস্ট অ্যাঙ্কর পয়েন্টটা জাস্ট হচ্ছে কেটে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জাস্ট হচ্ছে যতটুকু। আচ্ছা এখানে একটু ঝামেলা আছে। আচ্ছা দেখ, আপাতত পান্ডার পা সোজাই থাক। আমরা হচ্ছে এখান থেকে এটাও সোজা দিচ্ছি, এখান থেকে একটু গোল দিতে হবে, না বেশি ভিতরে চলে গেছে। ওকে, আপনার সমস্যা হচ্ছে এসি অফ করে দিব, এটা এসি কমে দেন। ওনা অসুস্থ তো একটু। ওকে, এখান থেকে এটা। ওকে, আর কত এত বড় কেন পান্ডা। ওকে, আমরা মোটামুটি ওকে ওকে এখান থেকে এখানে জুম ইন জুম আউট করে একটু কাজ করতে হবে। ওকে, এখানে কি কিছু আছে? এটা কি চুর? আচ্ছা জানি না এখানে কি আছে, তাও আমি একটু গোল করে দিচ্ছি এখানে। আচ্ছা এরপরে এখান থেকে একটু ওকে। এবং সর্বশেষ আমার যেখানে এসে শেষ সেখানে আসবো এবং হচ্ছে এটাকে এখানে দিয়ে দিব। ওকে, আমার এখানে এটার পা আঁকা শেষ। জাস্ট কি আঁকছি, পাতটা। এখন যদি আমি এটার কালার দিই, এই যে পাত পেয়ে যাবো। বুঝতে পারছেন? পাত পাইছি, কিন্তু একদম আরো কিছু করতে গেলে যেটা হবে সেটা হচ্ছে এই যে চোখের একটা কালার দিতে হবে। আমরা এটা একটু মোটামুটি। হ্যাঁ বলেন। হ্যাঁ হ্যাঁ, যে ধরেন এটাও আরো কিছু করার ট্রাই করি আমি, যতটুকু পসিবল হয় করতেছি। ওকে, হ্যাঁ এটা করলাম এবং হচ্ছে এটাও আমি একটু করে নিই। ওকে, এবং হচ্ছে এইখান থেকে এইভাবে। ওকে, হ্যাঁ বুঝি না। চলেন, আচ্ছা এরপরে এটা কি নাক? লাইক কিছুই হয়তো। ওকে, আচ্ছা ঠোঁটটা হচ্ছে, আমি হচ্ছে আঁকির বিষয়ে খুবই মানে খারাপ আমি, তো তাও আঁকতেছি, বুঝতেছি না এটা। এটা একটু ব্লার, তাও একটু যেভাবে করা পসিবল হয় করে দিচ্ছি। এটা মূলত আমি আগে এঁকে নিচ্ছি এবং এখানে আরেকটা জিনিস আছে, এটা ঠোঁট না। আচ্ছা এতটুকু আঁকার পরে এখানে আরেকটা ব্ল্যাক জিনিস, অর্থাৎ ওইটার চাইতে ডার্ক দিতে হবে আর কি। তো এখানে আমি এটার সাথে মিলে কিছু একটা হয়েছে। ওকে, এরপরে আর কি আছে? আচ্ছা এখানে হচ্ছে চোখগুলো এমন কেন ওর, বেঞ্চি কাটছে। আচ্ছা চলেন আমরা এটাকে এভাবে নিব এবং হচ্ছে এটাকে একটু ওকে, এবং একটা গোল নিয়ে এখানে দিয়ে দিব। এটাও সেম ভাবে। ওকে, এবং এটা এমন কেন চোখ, আর বেঞ্চি স্টিল ভালো না। চলেন পেন টুল নিয়ে, পেন টুল লাগবে না অবশ্যই, তাও দিচ্ছি। যেমন চোখ নিয়ে তো আর ঢং নাই। ওকে, এরপরে এটা নিয়ে জাস্ট
ওকে, দেন হচ্ছে আর কি আছে, আর এই মাথাটা আলাদা আলাদাভাবে আঁকতে পারলে অনেক ভালো হইতো। তো হচ্ছে আমরা একটু ট্রাই করি তার মাথাটা আঁকা, খুবই কম সময়ে যতটুকু করা যায়। ওকে, যেটা গোল অর্থাৎ হচ্ছে মোট আমার দিলে চলে আসবে, ওইটা তো আর ছোট ছোট করে করার কিছু নেই। এইটা যদি খুবই বাজে আঁকতেছি আমি, আমি নিজে বুঝতেছি। হ্যাঁ, তুমি যে পাম মারতো সেটা বুঝছি আমি। আচ্ছা চলো এখান থেকে এখানে, ওই বেটা অতটুকু এর না, আবার সাদা কি এটা, কি রে এটা উপরে নিচে কেমন হয়েছে? ক্ষমা, আচ্ছা দাঁড়ান না, এটা ঠিক করা যাবে। আমরা কি লক ছেড়ে ছেড়ে দিছিলাম? লক ছাড়ছি, লক তো ছাড়িনি, এটার এমন অবস্থা হয়েছে। আচ্ছা এটা ঠিক করতেছি, সমস্যা নেই। ওকে, চলেন, এটা হচ্ছে মূলত আমাদের যে কোনো একটা ঝামেলা হয়েছে। এই পাশটা তো ঠিক আছে, উপরে এমন ঝামেলা কারণ এটা কি ছোট হয়ে গেছে নাকি? মানে কি আসছে, এটা যদি এখন চলে যায়। আচ্ছা এই টাইপের কোনো কিছু যদি কখনো আসে, তাইলে এটাকে শুরুতে কিছু করবেন, এটা দেখা দিতেছে, এটা এখন কেটে গেছে অলরেডি। যদি কপাল ভালো থাকে তাইলে ভিতরে যাইলে পাইতেও পারি, নাও পাইতে পারি। এই কারণেই শুরুর দিন বলছিলাম যে হচ্ছে ফাইল সেভ করবেন মাস্ট বি। এখন যদি আমি ফাইলটা সেভ করি নাই, ভিতরে গুলো যদি আমার কপাল ভালো থাকে এটা আসবে, নাইলে শেষ। যে কপাল হয়তো বা ভালো আছে, সে আমাকে ওকের অপশন দিছে, রিকভারি করার অপশন দিছে। অনেক সময় রিকভারি করার অপশন দেয় না, সে আমাকে দিছে, সে আমাকে খুবই ভালোবাসে এই জন্য দিছে, অন্যথায় দিত না। আচ্ছা এই যে এটা একটু উলট পালট হয়ে গেছে আমাদের, এটাকে ধরে একটু ঠিক করে দিই। ওকে, বাট সে আমার সাথে একটু, যেটা 2 নাম্বারই করছে মনে হয়, না না করে নাই, 2 নাম্বারই করে না বলতে এতটুকু পর্যন্ত সেভ হয়েছে আমার, পরে আর সেভ হয় না। পেন টুল নিয়ে আবার এখানে ক্লিক করলে এটা আসবে। কোন পর্যন্ত আসছিলাম? আচ্ছা এইখানে, এই যে মাথা, হ্যাঁ এই মাথায় এসে আবার ক্লিক করলে পেন টুল আবার শুরু হবে। বুঝতে তো হচ্ছে আমি তো অতটুকু পর্যন্ত আসলেই যাব। এখানে একটু কাজ করতে হবে, আমরা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল নিব এবং নিয়ে এইটার মধ্যে ক্লিক করে এটাকে আরেকটু ভিতরের দিকে নিয়ে আসবো। ওকে, আচ্ছা যতটুকু হয়েছে আমাদের হয়েছে, কারণ আমরা এখানে পারফেক্টলি করার ট্রাই করতেছি না এখন আপাতত। এরপর এখানে একটা দাগ দিছে সে, আমরা এই দাগটাও দিব। সে বলতে মানে ওর তো দেখতে এমন। ওকে, এবং এইখান থেকে আইসে আবার আরেকটা এইভাবে দাগ দিই। আপনাদের বিশেষ করে লম্বা দাগগুলো দেওয়ার ক্ষেত্রে এইভাবে উলট পালট হয়ে যাবে, তো ট্রাই করবেন ছোট ছোট দাগ দেওয়ার জন্য আপনারা শুরুতেই, নাহলে পেঁচ লাগাই দিবেন। ওকে, চলেন এরপরে বাকি এখানে যা আছে এইটা আবার রাখতে হবে। কেন? কে সাইজ সেটাই? আচ্ছা চলো আমরা যদি হচ্ছে এটাকে একটু ভিতরে দিয়ে দেই, না উপর দিয়ে হবে না, কারণ আমি শিফট ধরিনি, শিফট ধরলে হয়তো উপরে সমস্যা। আচ্ছা চলেন, যতটুকু আছে অতটুকু আমাদের হয়েছে, আর লাগবে না বেশি আঁকা, হয়ে গেল। আচ্ছা এখন আইসা আপনি যেতে, ওয়াও ভেরি ব্যাড। তো হচ্ছে আমরা হচ্ছে আস্তে আস্তে কালার, কালার যেহেতু আমাদের ডবল হবে এখান থেকে, আচ্ছা এখান থেকে আবার ওরে কাটতে হইতো, একটু কাজ ছিল। তো আমরা তাকে একটু একটু করে কালার দেই এখান থেকে, তার এই মাথাটা সাদা, এভাবে আপনারা পুরোটাকে ট্রাই। আমি পান্ডা দিছি, পান্ডা একটা বিষয়টা এমন না, আপনারা অন্য কোনো কিছু আঁকতে পারেন। ওকে, আইকে আইকে এগুলার কালার টালার করতে পারবেন আস্তে আস্তে। হ্যাঁ, আইডের উপর টুল নিয়ে জাস্ট ক্লিক করলে তো কালার হয়ে যাবে, তাই না? এরপরে কালারটা কাস্টমাইজেশন করবেন, যেমন ধরেন
এটার কালার এই শেপটার কালারটা হচ্ছে এইখানে, জুম করে এখান থেকে একটু কালার দেন। এবারে যদি মনে হয় যে অ্যাকুরেট হয় নাই আপনার, তাইলে কি করবেন, তাইলে হচ্ছে এখানে যাবেন, ডবল ক্লিক করে এখান থেকে অ্যাকুরেট করার ট্রাই করেন একটু, অথবা এখানে এসে এই যে এটার মধ্যে আপনি এখান থেকে কম বেশি করেন, কম বেশি করলে তো এখানে শো হচ্ছে, বুঝছেন নাই? এই হচ্ছে কথা, এভাবে আপনি রাখবেন। এইটা হচ্ছে মূলত আমাদের পেন টুলের গল্প কথা, গল্প ইতিহাস। এই জাস্ট পেন টুলের ভিতরে আরো 2-3টা টুল আছে, ওইটা আজকে না ওইটা অন্য কোনো একদিন, মানে আগামী ক্লাসে। প্যাটের মধ্যখানে কোনটা, মানে কাস্টমাইজেশন বলতে কি বলছেন আপনারা? যাবে খালি খালি এটা মিলাইতে পারবেন না আপনারা। এখন আপাতত যে টুল শিখছেন, আর একটা অ্যাডভান্স টুল আছে, ওইটা তো দেখাবোই, বাট এটার আগে এখন আপাতত ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই মাথা ধরেন, এখানে এনে মিলাই দেন, এই মাথা দিয়ে এখানে মিলাই দেন। ওকে, আরো অ্যাডভান্স টুল আছে, যখন দেখবেন তখন শিখে যাবেন আরো ভালো করে। এটা আপাতত যেটা দিছি, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে কাস্টমাইজেশন করে নেব। ওকে, বাট ওর এই পাশটা দেখে আমার খুবই মায়া লাগতেছে, এর জন্য চলেন আপনারা এইভাবে আস্তে আস্তে আঁকবেন, একে একে শেষ করবেন। আচ্ছা, এখন আমাদের আচ্ছা এটা আপাতত আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এই যে এইখানে আপনাদের কিছু জিনিস সমস্যা হবে, সেটা হচ্ছে এই দেখেন এই জিনিসগুলা কোনা কোনা দেখতে ভালো লাগতেছে না, এগুলাকে স্মুথ করার জন্য একটা স্মুথ টুল আছে। স্মুথ টুলের জন্য আপনারা চলে যাবেন, কোথায় যাবেন, এই যে এখানে একটা টুল আছে শেপার টুল নামে, এটার ভিতরে যাবেন, রাইট বাটন ক্লিক করলে সবগুলো শেপ আসে, তাই না? অথবা ক্লিক করে ধরে রাখলে সবগুলো টুল আছে। এখান থেকে একটা টুল আছে স্মুথ টুল, এটার মধ্যে আসবেন, আসার পরে এগুলার মধ্যে ক্লিক করে আগে হচ্ছে এটা সিলেক্ট করতে হবে, দেন স্মুথ টুল। এরপরে এখানে আসলে আপনি যদি এখান থেকে একটু একটু টান দেন তাহলে এগুলো স্মুথ হয়ে যাবে, কোনাগুলো স্মুথ হয়ে যাবে। ওকে, কয়েকবার ক্লিক করলে আপনার কাছে যখন মনে হবে যে না এখন স্মুথ হয়ে গেছে, ঠিক আছে, দেখেন এখন কিন্তু আর কোনা শো করতেছে না। ওকে, এইটা যেমন ধর এই কোনা তো এই কোনা লাগবে, ঠিক আছে, আর যেগুলো আমি টান দিয়ে কোনা করছি, এই যে দেখেন এইটা তো কোনা না। ওকে, এইটা কোনা দিয়ে দেওয়া লাগবে না, স্মুথ টুল নেন, জাস্ট হচ্ছে এই পাশ থেকে ওই পাশ কয়েকটা ক্লিক করেন। ওকে, কয়েকবার ক্লিক করলে এই যে অলরেডি স্মুথ হয়ে গেছে, বুঝতে পারছেন না? এইভাবে স্মুথ করবেন অন্য কোনো কিছু যখন আপনারা আঁকবেন আর কি। ওকে, পেন টুল দিয়ে এইভাবে। ওকে, চলো আজকে হচ্ছে আমরা আরেকটা কালার শিখবো, ওই কালারটার নাম হচ্ছে গ্রেডিয়েন্ট কালার। ঠিক আছে, ওইটার নাম হচ্ছে গ্রেডিয়েন্ট কালার। ওকে, আচ্ছা, এটা আমরা কন্ট্রোল অল্টার 2 দিয়ে আনলক করে নিচ্ছি। আচ্ছা, কন্ট্রোল অল্টার 2, তুমি আপাতত করে থাকো। আচ্ছা, যে কালারটা শিখবো এটার নাম হচ্ছে গ্রেডিয়েন্ট কালার। আমরা আইড্রপার টুল দিয়ে তো নিবই, যেমন ধরেন আমি এখানে যে কোনো কিছু হতে পারে আপনার হচ্ছে, যেমন ধরেন আমি একটা পোস্টার লিখি এখানে, এইখানে অনেক কিছু আছে যেটার মধ্যে আপনার গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই হবে। কারেক্ট, কয়দিন পরে আপনি যখন আঁকবেন তখন তুমি ধুর এত সহজ কাজ করছি। হ্যাঁ, আচ্ছা, এখানে একটা গ্রেডিয়েন্ট কালার আছে, এটাকে আমরা রাইট বাটন ক্লিক করে কপি ইমেজ, এখানে এসে পেস্ট। ওকে, আচ্ছা, এইটাকে আপাতত এদিকে রাখতেছি। দেখেন এইখানে গ্রেডিয়েন্ট কালার বলতে আমি যেটা বুঝাইছি, এখানে একটা কালার অ্যাপ্লাই হয়েছে, এটা গ্রিন টাইপের কিছু, বাট এই পাশে কিন্তু হালকা, এই পাশে কিন্তু গাঢ়। ওকে, এটা মূলত দুইটা শেপ না, একটা শেপই, বাট একটা শেপের মধ্যে দুই রকম কালার অ্যাপ্লাই হয়েছে। এটা একের অধিক কালার যেখানে তৈরি হয় ওটাই হচ্ছে মূলত গ্রেডিয়েন্ট কালার। ঠিক আছে, মাস্ট বি একটার অধিক হইতে হবে।
দুইটা, তিনটা, চারটা, পাঁচটাও হইতে পারে, বাট একটা, দুইটা, একটার উপরে হইতে হবে। হ্যাঁ, কে? হ্যাঁ, আছেই তো। এগুলো তো আপনি না থাকলেও এই ব্যাপার আছে না আমাদের। আচ্ছা, এটার জন্য আমরা আগে একটা রেক্টেঙ্গেল নিব, একটু স্কোয়ার টাইপের নেই, এবং হচ্ছে আমরা এখানে স্বাভাবিকভাবে যে কোনো একটা কালার আমরা এখন আপাতত অ্যাপ্লাই করছি। ওকে, এটা আমাদের একটা কালার। এখন আমরা এই টাইপের কোনো একটা কালারের মধ্যে আমরা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করব। ওকে, এটার জন্য আমরা উইন্ডো থেকে গ্রেডিয়েন্টের একটা প্যানেল আছে, এটা নিয়ে আসবো। ওকে, কই, এই যে গ্রেডিয়েন্ট নামে একটা প্যানেল আছে, এটা এখানে নিয়ে আসলাম, এবং এখানে গ্রেডিয়েন্ট একটা টুলও আছে অলরেডি, এটা দিয়েও করতে পারবেন অথবা এখান থেকেও করতে পারবেন। আমরা গ্রেডিয়েন্ট টুলটা নিয়ে জাস্ট হচ্ছে এখানে ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে এভাবে এটা অ্যাপ্লাই হয়ে যাবে। ওকে, আচ্ছা, এখানে আমাদের ব্ল্যাক হোয়াইট কেন আসছে? কারণ আমরা শুরুর দিন বলছিলাম যে কোনো সফটওয়্যারের ডিফল্ট কালার কি? ব্ল্যাক হোয়াইট। ঠিক আছে, কারণ শুরুর দিন আমরা ডিফল্ট কালার শিখছিলাম না, কোথায় ছিল সেটা? হ্যাঁ, ফিল স্ট্রোকের পাশেই এখানে আছে, এটা হচ্ছে আপনার ডিফল্ট কালার। এইভাবে ডিফল্ট হিসাবে আমাদের ব্ল্যাক হোয়াইট, এই কালারটা যেটা অ্যাপ্লাই হয়েছে এটা হচ্ছে গ্রে কালার। গ্রে কালার বলা হয় যে কালারটা কালো এবং সাদার মিশ্রণে তৈরি হয়, এটাকে বলা হয় হচ্ছে গ্রে কালার। গালে আর দিয়েছেন কে, বউ মরছে আপনার? অফ করছেন না? খারাপ লাগতেছে আপনার কাছে? মেডিসিন নেন নাই? হ্যাঁ, ভালো করে বিশ্রাম নেন, ঠিক হয়ে যাবে। চলেন আমরা তাহলে এখান থেকে যেটা দেখলাম এটার নাম হচ্ছে গ্রেডিয়েন্ট কালার, অর্থাৎ এই পাশে গাঢ় কালার ব্ল্যাকের মধ্যে, এদিকে হোয়াইট কালার ব্যবহার করছে তারা। এখন এইটা আমরা এখানে ক্লিক করে এখানে ক্লিক করছি, তারপর এটা পেয়ে গেছি। ওকে, কি করছিলাম, একটা শেপ নিছি, দেন হচ্ছে এখানে এসে এখানে ক্লিক করার পরে এটা এভাবে হয়ে গেছে। ওকে, আচ্ছা, এটা গেল এটা সিস্টেম। এবং এখন দেখেন এইটা আমি যখন এই গ্রেডিয়েন্ট টুলটা নেই, দেন হচ্ছে এখানে একটা লম্বা একটা বার শো করে। ওকে, এখানে একটা মাথা, এখানে একটা মাথা, মাঝখানে এটা হচ্ছে একটা জিনিস তারা দিছে। এবং এইখানে দেখেন আমি যদি এখানে এসে ক্লিক করি তাহলে এটা সিলেক্ট হয়। ওকে, এখানে একটা কালার, যেমন আমরা যদি এখানে ক্লিক করি এখানে ব্ল্যাক কালার শো করতেছে, আমি যদি এখানে ক্লিক করি এখানে হোয়াইট কালার শো করতেছে। তার মানে দুই মাথায় দুইটা কালার আছে অলরেডি। এই জিনিসটা এখানেও শো করতেছে, আবার গ্রেডিয়েন্ট যে প্যানেল আছে ওখানেও শো করতেছে কিন্তু। ওকে, আমি যেটা সিলেক্ট করতেছি সে ওইটা সিলেক্ট করতেছে। সেম ভাবে আমি যদি এখানেও সিলেক্ট করি, যে কাজ করবে ওইখানে সিলেক্ট করলে সেম কাজ করবে। ওকে, চলেন এখন আমি যদি এখানে ধরেন ডবল ক্লিক করি এই বারটার মধ্যে এসে, অথবা এখানে এসে ডবল ক্লিক করি, তাহলে আমার কালারের যে প্যানেলটা আছে ওইটা চলে আসবে, কারণ গ্রেডিয়েন্টটা তৈরি হয়েছে কালার দিয়ে। এটার মধ্যে শুরুতে আছে এখানে, এখানে দেখেন জাস্ট হচ্ছে আমার ব্ল্যাক হোয়াইটটা আছে। আমি যদি এখানে থ্রি ডটে যাই তাহলে এখান থেকে আরো, এটা হচ্ছে গ্রে স্কেলে আছে, আমি RGB, CMYK অথবা HSB এগুলাতে পেয়ে যাবো। আচ্ছা, এখানে HSB নামে যে কালারটা আছে সেটার সাথে একটু পরিচয় করা দিই। ওয়েব সেফ RGB হচ্ছে এটা RGBর একটা অংশ আর কি, এটারই একটা অংশ। গ্রে স্কেল তো বললামই, সাদা এবং কালার মিশ্রণে যে কালারটা তৈরি হয় তাকে বলে গ্রে স্কেল কালার। RGB যেটা সেটা তো বললাম, RGBর পূর্ণরূপ কি? রেড, গ্রিন, ব্লু। হ্যাঁ, আচ্ছা, এরপরে যেটা আছে এটা হচ্ছে CMYK আছে, এটা আছে। তো আমরা RGB আপাতত ইউজ করতেছি, কারণ আমাদের মূল ফাইলটা হচ্ছে RGB তে আছে। ওকে, এই যে এখানে মূল ফাইল RGB তে আছে। আমরা যদি ফাইল যখন ক্রিয়েট করছি তখন যদি আমরা CMYK দিয়ে দিতাম, এখানে CMYK শো করতো। আমরা এখন এইটা সিলেক্ট করছিলাম, হ্যাঁ, ডবল ক্লিক করে এখানে চলে আসি। এখন আমি যদি এখান থেকে যে এই কালারটা দেই, এইখানে ওই কালারটা অ্যাপ্লাই হবে। ওকে, যেই কালারটাই আমি দিই না কেন ওইখানে ওই কালারটাই অ্যাপ্লাই হবে। বুঝতে পারছেন? এবং এই সমস্ত কালার স্বাভাবিক কালার চেয়ে দেখতে খুবই সুন্দর লাগে। বুঝতে পারছেন? হুম, তাহলে আমরা আবারও বারটা নিচ্ছি এবং এইখান থেকে এটা ক্লিক করে দিলাম। এখন যদি ধরেন আমি এই পাশে আরেকটা কালার অ্যাপ্লাই করি, হ্যাঁ, ওটার মধ্যে সিলেক্ট করুন অথবা ডবল ক্লিক করলে ওটা এমনিতে সিলেক্ট হবে। সেম ভাবে এখানে এসে
আমি RGB দিয়ে দিচ্ছি। এবং এখানে যদি আপনি মনে করেন আর একটু গাঢ় কিছু অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করতে পারেন, যা ইচ্ছা তা। হ্যাঁ, খুবই হিজিবিজি একটা কালার হয়ে গেছে। শর্ট করে হালকা কালারই থাক, অথবা রেড কালার ইউজ করতে পারেন। ওকে, এই হচ্ছে আমাদের দুইটা কালার, ঠিক আছে, এবং গ্রেডিয়েন্ট কালার। এখন আমার যদি এমন হয় যে আমার তিনটা কালারের প্রয়োজন হয়, মাঝখানে আমি আরেকটা কালার দিব, তখন কি করবেন? তখন হচ্ছে এইদিকে যদি আমরা আসি একটু এদিকে, তাহলে দেখবো মাউসটাকে একটু নিচে আনলে, এই বারটার নিচে আনলে একটা প্লাস আইকন আসবে। তখন যদি আমি ক্লিক করে দিই, এখানে যদি ক্লিক করে যাচ্ছে দুইটার মাঝখানে, আমি এইটা যেটা দেখছি এটা হচ্ছে আপনার কম বেশি করা আর কি। আমি হচ্ছে কালারটাকে কম বেশি করতে পারবো। এই যে এটাকে যদি আমি ধরে এদিকে দিয়ে দিই, তাহলে আমার ওই এ পাশে যে কালারটা এটা একদম এখানে চেপে যাবে, এটা এখানে চলে আসবে। বুঝতে পারছেন? আচ্ছা, এটাকে আমি মিডলে রাখার ট্রাই করছি আপাতত। এবং এখানে আসলে প্লাস আইকনে ক্লিক করলে আরেকটা বার তৈরি হবে। যতবার প্লাস আইকন আসবে, যতবার ক্লিক করবেন ততবার এটা তৈরি হবে, এক একটা করে। ওকে, আমি যদি ধরেন এগুলাকে কোনোটাকে ডিলিট করে দিতে চাই, তাহলে জাস্ট এটাকে ধরবো, ধরে নিচ দিকে টান দিলে এটা ডিলিট হয়ে যাবে, ধরে নিচ দিকে টান দিব। বাট আমি এটা এখন আপাতত মাঝখানে রাখবো। এখানে আরেকটা কালার আমি অ্যাপ্লাই করতে চাচ্ছি। হ্যাঁ, রেড কালার দিতাম, রেড কালার, আচ্ছা দিব, সমস্যা নেই। অথবা আপনি বাসায় গিয়ে রেড কালার দিয়ে দিন এটার মধ্যে। ঠিক আছে, চলেন তাহলে। এখন আমাদের তিনটে কালার অ্যাপ্লাই হলো, যেখানে এই একটা কালার, একটা কালার, এখানে ধরেন আরেকটা কালার, যেটা আমরা মাত্র অ্যাপ্লাই করলাম আর কি। ওকে, এখন যদি আপনি আরো কালার বাড়াইতে মন চায়, এখান থেকে দিবেন, এখান থেকে দিবেন, প্রত্যেকটার মধ্যে আলাদা আলাদা কালার চাইলে আপনি অ্যাপ্লাই করে দিতে পারবেন। ওকে, যাও, তোমার রেড দিয়ে দিলাম। ওকে, তাহলে হচ্ছে এইভাবে আপনি চাইলে কালার অ্যাপ্লাই করতে পারবেন, বাট মন রাখবেন হিজিবিজি কাজ করবেন না। সিম্পল টাইপের কাজ, সিম্পল টাইপের কালার ইউজ করবেন, এবং এভাবে দেখবেন কোনভাবে কি কালার ইউজ করা যায়। ওকে, আচ্ছা, একটু আগে আমরা যে একটা শেপ দেখছিলাম, এই শেপটার মতো যদি আমরা এখানে কালার করতে চাই, এই শেপটা তো আজকে আমরা আঁকতে পারবো না, বিকজ আজকে আমরা পেন টুল শিখে ফেলছি। ওকে, এই শেপটা এখন আমরা আঁকতে পারবো, একে জাস্ট কালার করে দিতে পারবো। এইখানে যে পোস্টারটা আছে, এটার মধ্যে 80% কাজ আপনারা পারবেন, জাস্ট পিকচার দুইটা ভিতরে ঢুকাইতে পারবেন না আপাতত, ঠিক আছে? এছাড়া 80% কাজ পারবেন। হ্যাঁ, কেন? ওইটা দেখাবো, সমস্যা নেই। ওইটা বিজনেস কার্ডের প্রজেক্টটা যাক, দেন হচ্ছে দেখাবো। আচ্ছা, চলেন আমরা হচ্ছে এটাকে একটু বড় করে দিচ্ছি, এবং এই কালারটা আমরা এখানে অ্যাপ্লাই করব। এটার জন্য আমরা এখানে ক্লিক করব, এবং আমাদের গ্রেডিয়েন্ট যে টুল আছে এটা নিব, এবং এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমি সর্বশেষ যে গ্রেডিয়েন্টটা ইউজ করছি এটা এখানে অ্যাপ্লাই হবে। আমি সর্বশেষ গ্রেডিয়েন্ট ইউজ করছি এটা না, তাহলে আমি এখান থেকে এটা বাদ দিয়ে দিচ্ছি আপাতত, কারণ আমার দুই মাথায় লাগবে। এই মাথার উপরে ক্লিক করব, ক্লিক করার পরে এই দিকে যদি আসি, আমি এটা আইড্রোপার টুল দেখব, কালার পিকার নামে। ওকে, এটা ধরবো, এবং আমি এইখানে এসে জাস্ট হচ্ছে এই মাথায় ক্লিক করে দিব, অথবা যে কোনো এক মাথা হইতে পারে। আমি ধরেন এই মাথায় ক্লিক করলাম, এই কালারটা পেয়ে গেলাম, এবং এই মাথায় আসবো, এবং কালার পিকারটা নিব, এদিকে আসবো, ক্লিক করব, পেয়ে গেছি আমি কালারটা। এই এখন আমার এটা মূল কালার না, আমার এটা পিকচার না, এটা আমার শেপের মধ্যে আমি কালার বানাই দিয়েছি। ঠিক আছে, যে কোনো কালার বানানোর ক্ষেত্রে এই পদ্ধতিটা অবলম্বন করবেন। বুঝতে পারছেন হিসেব? চুরি করার কি আছে? এটা এই কালারটা আপনি বানাইতে পারেন, যে কোনো একটা কালার আপনার ভালো লাগতেই পারে। কে বললো এটা? কারো কপি করে আপনি নতুন নতুন ডিজাইন করবেন, কারো থেকে হুবহু কপি করবেন না। হুবহু কপি করলে তো সে যদি আপনাকে, হুবহু কপি করাটাও বারণ না, কিন্তু সে যদি আপনাকে বলে যে ভাই আপনি আমার ডিজাইন কপি করছেন, আপনি এত বড় কোম্পানি, আপনি তো, হ্যাঁ, চালাইলে আপনারা কে না করব, কিন্তু আপনার রেপুটেশন নষ্ট হচ্ছে না, বুঝলেন না? যেমন ধরেন আপনি অনেক বড় ডিজাইনার হয়ে গেছেন, কয়দিন পরে বললো যে আসমা একটা ডিজাইনার আছে কুমিল্লার, তেমন আসমার যদি পোর্টফোলিওর মধ্যে ঢুকে, অথবা আসমার পেজে ঢুকছে, হচ্ছে আইডিতে ঢুকছে, ঢুকে দেখে যে আসমা ওনারা ডিজাইন করছে, যে যে ডিজাইনটা ওই বেড়ে আগেও দেখছে কোনো জায়গায়, তাহলে কি করবো, যে হুরো এটা কি ডিজাইন রইলো, এই টাইপের আর কি বিষয়টা, বুঝছেন না? বাট কপি করা, আপনি হচ্ছে এখানে অন্য শেপ ইউজ করেন,
সে গোল শেপ ইউজ করছে, আপনি লম্বা ইউজ করেন, তার ডিজাইনই হুবি কপি করতে হবে, এটা তো তাহলে কালার পাল্টান, ঠিক আছে না? এখানে অন্য কোনো কিছু দেন, এখানে সে এইভাবে ব্যবহার করছে, আপনি অন্যভাবে ব্যবহার করেন। হ্যাঁ, কপি কি না করা, সবকিছুই কপি। চলেন, তাহলে পাইছেন এই কালারটা। এরপরে আপনি জাস্ট এটাকে কম বেশি করার জন্য আপনি হচ্ছে আপনার এটা নেন, এবং হচ্ছে এখানে এসে আপনার যদি মনে হয় যে না আমি কোনো কিছু কম বেশি করব, সেটা আপনি নিজের মতো করে কাস্টমাইজ করতে পারেন। আর কালারের ক্ষেত্রে সবসময় মনে রাখবেন, এগুলা এই 94 ক্ষেত্রে 95 কখন হচ্ছে মানে হচ্ছে মিডিলে রাখবেন না, যেমন 85 ঠিক আছে এটা, কিন্তু 88 87 এই টাইপের কালার ব্যবহার না করা ভালো। 88 হলে 90 করে দিবেন, 86 হলে 85 করে দিবেন, মানে কাছাকাছি যে এটা থাকে ওটার মধ্যে দিয়ে দিবেন আর কি। এটা ভালো। আচ্ছা, এরপরে হচ্ছে এখানে ধরেন 39 আছে, আপনি এটাকে, আমি এটাকে যদি একটু ফুল কমাই দিই 58 জায়গায় একটু এই টাইপের কালার 170, 188 জায়গায় 130 দিয়ে দিন। ওকে, এই একটু কাস্টমাইজেশন করে নিলেন আর কি। আচ্ছা, এগুলা হলো মূলত আমাদের কালার। ওকে, এটা না হচ্ছে গ্রেডিয়েন্ট কালার। এখন আমরা চলে আসি গ্রেডিয়েন্ট প্যানেলে। এখানে যদি আমরা আসি তাহলে আমরা দেখব শুরুতে এখানে আমাদের গ্রেডিয়েন্ট যেটা, এটা হচ্ছে আমাদের ফিল অথবা স্ট্রোক। বুঝতে পারছেন? আমি এখন ফিলে অ্যাপ্লাই করছি, আপনি যদি চান এটা স্ট্রোকে অ্যাপ্লাই করতে পারেন। এখান থেকে ক্লিক করে দিলে এটা সোয়াপ হয়ে যাবে। এখন আমি যদি এটাকে একটু জুম করি, সরি জুম বলতে স্ট্রোকটা বাড়াই, তাহলে দেখব এই যে এটা। ঠিক আছে? অনেকে বলে যে স্ট্রোকের মধ্যে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করা যায় না, স্ট্রোকের মধ্যে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করা যায়, এভাবে যায়। বুঝতে পারছেন? এছাড়া যদি আপনি এখন গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে চান তাহলে দিলে এটা ফিল হয়ে যাবে, বাট ফিল থেকে তো স্ট্রোকে কনভার্ট করা যায়। বুঝতে পারছেন না? এইভাবে স্ট্রোকের মধ্যে আপনি চাইলে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে পারবেন। এখান থেকে আমি আপাতত এটা ফিলে চলে আসব, এখান থেকে। ওকে, এবং এখানে এসে ক্লিক করলে আবার এটা চলে আসবে। আচ্ছা, এখন ধরেন আমার ফিলেও অ্যাপ্লাই হয়ে আছে, স্ট্রোকেও অ্যাপ্লাই হয়ে আছে, আমি চাইতেছি স্ট্রোকটা অফ করে দিই। ওকে, অফ করে দিই, আমি এইটাকে অফ। এখানেও সেম সিস্টেম দেখেন, এখন স্ট্রোক উপরে উঠে আছে, এখানে স্ট্রোকে কাজ করতেছে, আমি ফিলটা উপরে তুলে দিই। ওকে, এখন দেখেন এইদিকে আসলে এটা হচ্ছে সোয়াপ অপশন, রিভার্স। ওকে, রিভার্স বলতে পাশ পরিবর্তন হবে আর কি, কোনো কালারের পাশ পরিবর্তন করতে চাই হচ্ছে এইটা, যেটা গাঢ় কালার এটা এই পাশে না ইউজ করে পাশে করবেন, উপরে ইউজ না করে নিচে করবেন, এই টাইপের কিছু। ওকে, এবং এই দিকে যদি আসেন এটাও সেম ওই বারের মতন বার, এখানে আছে অপাসিটি, আপনি চাইলে কোনো পাশের অপাসিটি কমাই দিতে পারবেন। আর এটা হচ্ছে লোকেশন, যেটা ওই যে একটু আগে যেটা দেখাইলাম। হ্যাঁ হ্যাঁ, বলতেছি, এই একটু আগে যেটা বললাম এটা হচ্ছে লোকেশন। এই যে আপনি যদি এটা কম বেশি করে ব্যবহার করতে চান, আপনি হচ্ছে ব্যবহার করতে পারবেন। এই যে ওকে, 60% কালার রাখবেন না কয় পার্সেন্ট রাখবেন সেটা আপনার হিসাব। চলেন, এটাকে যদি একদম আপনি এটাকে 100% করে দেন তাহলে এটা এটার সাথে মিলে যাবে, বাট আমরা রাখবো অলওয়েজ 0-তে। চলেন, এবং এইখানে দেখেন আরেকটা বিষয়, যেটা আমরা এতক্ষণ যেটা দেখছি এটা হচ্ছে এই পাশ থেকে ওই পাশ কালার, কিন্তু যদি আমার সেম কালারটা উপরে নিচে প্রয়োজন হয় তখন কি করব? তখন জাস্ট বারটা অ্যাপ্লাই হলে গ্রেডিয়েন্ট টুলে যাব, এবং এখানে উপর থেকে নিচ দিকে টান দিব। ওকে, এক্ষেত্রে শিফট আপনি মন চাইলে ধরবেন, না মন চাইলে পাশাপাশি টান দিলে পাশাপাশি অ্যাপ্লাই হবে, উপরে নিচে টান দিলে উপরে নিচে, কোনাকুনি টান দিলে কোনাকুনি অ্যাপ্লাই হবে। গ্রেডিয়েন্ট টুল, বুঝতে পারছেন না হিসাব? আপনি যদি একটা গোল নেন, শিফট ধরে একটা গোল নিলেন, এখন এই কালারে আপনার যে দিকে আছে সেদিকে আপনি এটা অ্যাপ্লাই করতে পারেন, উপরে নিচে পাশাপাশি কাছাকাছি যেভাবে ইচ্ছে সেভাবে অ্যাপ্লাই করতে পারেন। যেখান থেকে টান দিবেন ওইখান থেকে অ্যাপ্লাই হবে। যেমন ধরেন আমি যদি এইখান থেকে টান দিই এইখান থেকে অ্যাপ্লাই হবে, এতটুকু টান দিলে এতটুকু অ্যাপ্লাই হবে। বাহির থেকে টান দেন, যত বাহির থেকে টান দেন অত বাহির থেকে অ্যাপ্লাই হবে। মাঝখানে না ছাইরা দেন, এই পর্যন্ত অ্যাপ্লাই হবে। মানে আপনি এটাকে নিজের মন মতো করে কাস্টমাইজেশন করতে পারেন। বুঝতে পারছেন এসব? হ্যাঁ, ওকে। স্যার এদিকে এই ব্যানারে যে কালারটা ইউজ করছেন না স্যার, নিচের দিকে যে একটা শেপ আছে কোনটা? স্যার এই যে তারপর না এই স্যার এই যে স্পিকারের যে ছবিটা লেগে যে দুই সাইডে যে দুটো কি আছে মানে
ধরার মতো সিস্টেম। খাওয়া খাওয়া টাইপের যেটা হ্যাঁ হ্যাঁ এটা আসতেছে আপনাদের সামনে টুল আছে তো চলেন কি খাওয়া খাওয়া ভাল লাগে না আমাদের সিস্টেমের জন্য চলেন দেখাবো আমরা এগুলো এগুলো সবগুলোর মধ্যে আমরা আসবো ওকে তাহলে বুঝতে পারছেন তাহলে আমি যে পাশ থেকে চাই এই পাশ থেকে কালারটা অ্যাপ্লাই করতে পারবো ওকে স্বাভাবিকভাবে শেপ যতটুকু ততটুকুই করবেন বাট আপনি আপনার মন মতো করে যেভাবে কালারটাকে সেট করতে চান আপনি ওইভাবে করে বাহির থেকে দিলেও পারবেন ভিতর থেকে অল্প একটুর মধ্যে চাইলেও অ্যাপ্লাই করতে পারবেন ওকে এটা হচ্ছে হিসেব চলেন ওকে এখন এখানে দেখেন একটা টাইপ আছে গ্রেডিয়েন্ট মূলত তিন টাইপের গ্রেডিয়েন্ট হয় তিন টাইপের গ্রেডিয়েন্ট এটা শুরুতে আমরা যেটা দেখছি এতক্ষণ এটার নাম হচ্ছে লিনিয়ার গ্রেডিয়েন্ট ওকে এটা হচ্ছে লিনিয়ার গ্রেডিয়েন্ট এই গ্রেডিয়েন্টের কাজ হচ্ছে এক পাশ থেকে অন্য পাশে এই কালার করা ওকে 2 নাম্বার একটা গ্রেডিয়েন্ট আছে এটার নাম হচ্ছে রেডিয়াল গ্রেডিয়েন্ট রেডিয়াল শুনতে গোল গোল লাগে এই রেডিয়াল হচ্ছে গোল আকার আকৃতির আমরা যদি এটাকে ক্লিক করি এইটা গোল দেখে গোল হচ্ছে বিষয়টা এমন না আমরা লম্বার মধ্যেও চাইলে গোলভাবে অ্যাপ্লাই করতে পারবো ওকে এটার মধ্যে দিলাম এবং এইখান থেকে দেখেন এতক্ষণ ছিল এইভাবে এখন আমার এইভাবে কালার দুইটাই ওকে কালার দুইটাই কিন্তু হচ্ছে চারপাশ থেকে ব্যবহার হয়েছে কি ব্ল্যাকটা মাঝখান থেকে হালকাটা যেটা আপনি যেটাকে চেঞ্জও করতে পারেন ওই যে রিভার্স করে ওকে যেভাবে ইচ্ছে সেভাবে ব্যবহার করতে পারেন এখন এখন যদি আপনি গ্রেডিয়েন্ট টুলে যান এখন যদি বারটা নেন তাহলে এটা এইভাবে শো করবে এবার এখন আপনি এই কোণা থেকে গোল করতে চাইতেছেন এই কোণা অথবা এই কোণা যে কোনো এক কোণা থেকে আপনি এটা অ্যাপ্লাই করতে পারবেন দিস ইজ নট ব্যাড ভালো লাগতেছে আচ্ছা এরপরে আপনি চাইলে অথবা যেই পাশ থেকে টান দিতে চান এই পাশ থেকে টান দিয়ে আপনি এটা কম বেশি করে ব্যবহার করতে পারেন বুঝতে পারছেন না এই এটার নাম হচ্ছে রেডিয়াল অর্থাৎ মাঝখান থেকে চাইলে ব্যবহার করতে পারবেন তাহলে এই মাউসটা জাস্ট ঘুরালেই হবে এভাবে ঘুরবে হ্যাঁ মাউস আপনি ক্লিক করে এই যে ক্লিক করে ধরে হ্যাঁ মাউস ঘুরালেই ঘুরবে আপনি যে কোনো ভাবে এটা নিতে পারবেন এটার নাম হচ্ছে রেডিয়াল গেল 3 নাম্বার যেটা এটা হচ্ছে রেডিয়ালের চাইতেও বেশি অর্থাৎ এটার নাম হচ্ছে ফ্রিডম গ্রেডিয়েন্ট ফ্রিডম মানে কি দা স্বাধীনভাবে আপনি চাইলে তাকে স্বাধীনভাবে করতে পারবেন দেখেন এখানে 4টা পয়েন্ট সে অলরেডি দিয়ে দিয়েছে আপনি চাইলে এভাবে 400 পয়েন্টও দিতে পারবেন কিন্তু কথা হইলো আপনার শরীরে যদি মানে আর কি এটা খুবই ভারী কাজ 400টা অ্যাপ্লাই করলে 400টা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হলে মানে 400টা ফাইল অবস্থা খারাপ হয়ে যাবে তো এখানে যতটুকু পসিবল হয় ততটুকুই আর কি এখানে করবেন করার ট্রাই করবেন বুঝছেন আচ্ছা চলেন এখন আমি এখানে যে ফ্রিডমে আসলাম স্বাধীনভাবে আপনি চাইলে যে কোনো এতক্ষণ আপনার মনেও হইতে পারে স্যার এটা তো এখানে অ্যাপ্লাই করছেন এটা যদি আমি অন্য কোনো অ্যাপ্লাই করতে চাই এটা যদি এখানে মাঝখানে অ্যাপ্লাই করতে চাই এটার সিস্টেম হচ্ছে এইটা এখন দেখেন এটা পয়েন্ট আকারে আসে লাইন আকারে আসে ওকে আমরা পয়েন্ট আকারে ইউজ করব এইভাবে এখন আমি চাইলে এই পয়েন্টে একটা কালার অ্যাপ্লাই করতে পারবো এখান থেকে আরজিবিতে চলে আসি এখানে এইটা এবং ধরেন এখানে আরেকটা কালার ওকে আরেকটু গাঢ় এই কোণায় আরেকটু কিছু ওকে এই কোণায় ধরেন যদি এই টাইপের কোনো কিছু ওকে এই যে 4 কোণা আমাদের 4টা কালার অ্যাপ্লাই হয়েছে এতক্ষণ যেটা হয়েছে একটা বারের মধ্যে অ্যাপ্লাই হয়েছে ওই বারটাকে আপনি জাস্ট ঘুরাইতে পারছেন হয়তোবা লম্বা লম্বি অথবা গোলাকার ভাবে ঠিক আছে আর এইটা হচ্ছে কি আপনি চাইলে নির্দিষ্ট একটা এরিয়ার মধ্যে এখন যদি আমি এটাকে কি করতে চাই মাঝখানে কোনো কিছু দিতে চাই তাহলে সেম ফ্রিডমটা নিব এই গ্রেডিয়েন্ট টুলে যাব এখানে আমি একটা অ্যাপ্লাই করতে চাই এখানে একটা অ্যাপ্লাই করতে চাই এখানে অ্যাপ্লাই করতে চাই এখানে যেই কোনো জায়গায় র্যান্ডমলি বাট এতগুলো আমি দিছি আপনার পিসির কনফিগারেশন অনুযায়ী দিবেন ঠিক আছে কেন এগুলো ভারী কাজ এরপরে এখানে ডবল ক্লিক করে আপনি জাস্ট কালার দেন ওকে যা মন চাই আপনি জাস্ট কালার দিতে পারেন প্রত্যেকটার মধ্যে আলাদা আলাদাভাবে ফ্রিডম ভাবে কালার অ্যাপ্লাই করা যায় বুঝছেন কি না হ্যাঁ বুঝছেন এইভাবে আপনি পরে গ্রেডিয়েন্ট বানাইতে পারবেন ঠিক আছে আচ্ছা এখন যদি আপনি আসলে এভাবে গ্রেডিয়েন্ট বানাইতে চান তো এইটার মধ্যে কাজ করলে আসলে এটা ভারী হয়ে যাবে হ্যাঁ
এটার মধ্যে কাজ করা সহজ একটা বুদ্ধি হলো আপনি এইটাকে স্ক্রিনশট করে ব্যবহার করতে পারেন। বুঝতে পারছেন না? এই ফুল ফাইলটাকে যদি আমি রাখি, আসলে গ্রেডিয়েন্ট অবস্থায় রাখি, পিসি স্লো হয়ে যেতে পারে। এটার জন্য আপনি জাস্ট এটাকে স্ক্রিনশট করে নেন। আচ্ছা, বাইরে ক্লিক করি আগে। ওকে, যতটুকু এরিয়ার প্রয়োজন। এটা হচ্ছে একটা সিক্রেট বুদ্ধি আর কি। এটা কপি করেন, এটা ডিলিট করে দেন, ডিলিট করে দিয়ে এটা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেন। এটা কিন্তু এখন পিকচার। আপনি চাইলে এটার মধ্যে এখন আর গ্রেডিয়েন্ট পাল্টাইতে পারবেন না, ঠিক আছে? কারণ এটা কিন্তু আমাদের না, গ্রেডিয়েন্টের ওই শেপ না, মূলত এটা এখন পিকচার। ওকে, এভাবে চাইলে আপনি অ্যাপ্লাই করতে পারেন। গ্রেডিয়েন্ট বানানোর পরে বানায়া ব্যাকগ্রাউন্ড এটা বানালেন আপনার মন মতো করে, দেন হচ্ছে এটা অ্যাপ্লাই করে দিলেন। ওকে, এইটা হচ্ছে সিস্টেম। এইগুলো আমাদের গ্রেডিয়েন্ট টুলের আলোচনা, সমালোচনা। তাহলে তিনটে গ্রেডিয়েন্ট, একটা হচ্ছে লিনিয়ার, একটা হচ্ছে রেডিয়াল, আর একটা হচ্ছে ফ্রিডম। মনে থাকবে? আচ্ছা, কালারের ক্ষেত্রে যেটা একটু বলছিলাম, অপাসিটি, যেটা এটা হচ্ছে যেমন ধরেন আমরা এইখানে মূলত একটা শেপ নিই, আরেকটা ওকে, দেখেন শেপটা নেওয়ার পরে আমরা যদি ধরেন চাইতেছি এই পাশটার অথবা এই পাশটা একদম এখানে মিলিয়ে দিতে বা এই পাশটা মিলিয়ে দিতে, আমি এই পাশটাকে ধরি। আর অপাসিটির মধ্যে গিয়ে আমি যদি এটার অপাসিটির একদম শূন্য করে দিই, দেখেন কি হয়েছে, গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হয়েছে ঠিক আছে, কিন্তু আমার এই পাশটা বুঝাই যাইতেছে না যে এই পাশে কিছু আছে। বুঝছেন না? এ পাশে বুঝে, অর্থাৎ এই পাশে অপাসিটি একদম শূন্য করে দেওয়ার কারণে মনে হইতেছে কি এই পাশটা এখানে এসে এখানে মিলে গেছে। ওকে, কিন্তু আসলে এখানে একটা বার আছে অলরেডি, কিন্তু আমরা এটা অপাসিটি শূন্য করা। এখানে দেখেন এই যে অপাসিটি বুঝে যাবে। এরপরে যদি আপনি বাড়ান 50% দিলে 50% বুঝে যাবে। কিন্তু কখনো যদি এমন আপনার এটা মিলিয়ে দেওয়ার প্রয়োজন হয়, তখন আপনি এটা অপাসিটি এভাবে ইউজ করতে পারবেন। ওকে, এছাড়া অল টাইমই 100 রাখার ট্রাই করেন। আচ্ছা, এরপরে এখানে আমরা কালার যখন অ্যাপ্লাই করতে গেছি, তখন আমরা এখানে একটা কালার দেখছি এইচএসবি নাম। এইচএসবির মধ্যে যদি আমি ক্লিক করি, তাহলে এইভাবে পেয়ে যাব। যে কোনো কালারের মধ্যে গিয়ে আপনি এইচএসবি আনতে পারেন। এইচএসবির পূর্ণরূপ হচ্ছে হিউ স্যাচুরেশন ব্রাইটনেস। হিউ হিউ এইচ ইউ ই, হিউ স্যাচুরেশন ব্রাইটনেস। এইটা একটি জিনিস, এটা হচ্ছে আপনি যেই কালারটা অ্যাপ্লাই করছেন ওই কালারটার ব্রাইটনেস কন্ট্রোল করতে পারবেন। যেমন আমি যদি এখানে যাই, এখন আমার কি হয়েছে, এখানে এটা একটা কালার অ্যাপ্লাই করা আছে, এই কালারটার ব্রাইটনেস আমি চাইলে এই যে এখানে বাড়াইতে পারবো, এখানে এই। ওকে, করছেন না? এই আপনি এটাকে চাইলে ডার্ক করতে পারেন অথবা চাইলে এটাকে লাইট করতে পারেন। এটা হচ্ছে একটা। স্যাচুরেশনটাও সেম জিনিস, এই, ঠিক আছে? এইটা। আর উপরেটা হচ্ছে হিউ, অর্থাৎ হচ্ছে যেটা কালার আর কি, যে কোনো কালার আপনি নেন, দেন হচ্ছে এটার কম বেশি। দেখেন এটা কালার মধ্যে গেলেই আপনি বুঝবেন। যেন আমি যদি রেডের মধ্যে যাই, এটা কি রেডের, সাদা থেকে রেডের দিকে আসছে আস্তে আস্তে, স্যাচুরেশনটা বাড়ছে কমছে। আর এখানে যেটা, এটা হচ্ছে মূল ছিল এবং পরবর্তীতে এটা কম বেশি হয়েছে। বুঝছেন না? এই, এটা হচ্ছে সিস্টেম। তো হচ্ছে আর কিছুই না। এগুলা আমি অনেকগুলো হোমওয়ার্ক দিব আপনাদেরকে, প্রত্যেকটা কালার বানায় নিয়ে আসবেন, কালার বানায় নিয়ে আসবেন। এবং আজকে আরেকটা জিনিস দেখাই দিচ্ছি, সেটা হচ্ছে ফাইল কিভাবে আমার সাথে শেয়ার করবেন। ফাইলটা নিয়ে আসবেন, আমি আপনাদের মূল ফাইলটা দেখবো মূলত। ওকে, আমি এই ফাইলটা এখন সেভ করতেছি। আপনারা অবশ্যই কাজের আগে সেভ করে নেবেন, কাজ করার শুরুতে। পরবর্তীতে মাঝখানে মাঝখানে কন্ট্রোল এস দিয়ে সেভ করবেন কয়েকবার। স্বাভাবিক ওয়ার্ডের কাজ সবাই করছেন জানেন। সেভে ক্লিক করলাম আমি। ওকে, এখান থেকে আমি আমার দিস পিসিতে রাখতে, ডেস্কটপে রাখতেছি আপাতত। আমি এখানে গ্রেডিয়েন্ট লিখতেছি, কি লিখতেছি, ওকে গ্রেডিয়েন্ট লিখতেছি, ফাইলের নাম, সেভ, এখানে আবার ওকে। এবং এখান থেকে আমি এখন এটা কেটে বের হয়ে যাব। ওকে, এটা থাক। আমার এই ফাইলটা এখন এখানে আছে, কই, এই যে গ্রেডিয়েন্ট নামে আছে। এই মূল ফাইলটা, আপনার কাজ করা ফাইলটা আপনি আমার সাথে শেয়ার করবেন, গ্রুপে দিবেন। পরবর্তী ক্লাসে আমি এটা নিয়ে পর্যালোচনা করব। ওকে, চলেন এটা কিভাবে করবেন। আমরা সবাই গুগল যেহেতু ইউজ করি, মেইল ইউজ করি, আমাদের এই প্লাস আইকন অথবা হচ্ছে নিউ একটা ট্যাব নিলে, যেখানেই নেন অথবা স্বাভাবিক অবস্থায় থাকা অবস্থায় আমাদের এখানে 9 ডট, ওকে, গুগলের 9 ডট শো করে, গুগল অ্যাপসের এখানে যাব।
এখান থেকে চলে যাব গুগল ড্রাইভে। ওকে, গুগল ড্রাইভে যাব, ড্রাইভের মধ্যে ক্লিক করার পরে মিম দেখেন, নাহলে বুঝবেন না পরে। আচ্ছা, ড্রাইভে যাব, ড্রাইভে গিয়ে আমি আমার ওই ফাইলটা আপলোড করব। ঠিক আছে, এটা কোথা থেকে আনছি, প্লাস আইকনে ক্লিক করতে পারেন, অথবা যেখানে গুগলে গেলে একদম শুরু থেকে যাই, আপনি আপনার মেলটার মধ্যে যাবেন, দেন হচ্ছে এখানে 9 ডট থাকবে, 9 ডটে যাবেন, এখান থেকে ড্রাইভ নামে অপশন আছে, ড্রাইভে যাবেন, এখান থেকে নিউতে যাবেন, এখান থেকে ফাইল আপলোড নামে অপশন আছে। ওকে, ফাইল আপলোড নামে অপশন আছে। আমি আমার ফাইলটা কোথায় রাখছি, ডেস্কটপে, এখানে যাব এবং ফাইলটার নাম ছিল কি, গ্রেডিয়েন্ট, এই যে এখানে। হ্যাঁ, এটার মধ্যে ক্লিক করবো, এখান থেকে ওপেনে যাব। এই ফাইলটা এখন এখানে আপলোড হবে, কিছুক্ষণের মধ্যে আমার এটা আপলোড হয়ে যাবে। আমার স্টোরেজের সমস্যা আছে, এই কারণে সে আমার বলতেছে আপনি কি করতেছেন। যাই হোক, আমার এটা চলে আসছে, আমি এখান থেকে পরবর্তীতে একটা রিলোড দিব এই ফাইলটা, কারণ আমার এখন খুঁজে পাইতে কষ্ট হবে। রিলোড দিলে কি হবে, এই ফাইলটা সবার আগে চলে আসবে। ওকে, এবং এখানে আবার আসার পরে এটা এখন আপনি চাইলে আমার সাথে শেয়ার করতে পারবেন, বাট আপনি এটার অ্যাক্সেস আমাকে দিয়ে দিতে হবে। আমাকে বলতে যাকে পাঠাবেন ফাইলটা, জাস্ট হচ্ছে সে ভিউ করতে পারবে, দেখতে পারবে, এই টাইপের ডাউনলোড করতে পারবে, দেখতে পারবে, এই দুইটা দিয়ে দিবেন। বাট আপনার মেইলের অ্যাক্সেস দিবেন না। মেইলের অ্যাক্সেস হচ্ছে সে আপনার মেইল কন্ট্রোল করতে পারবে, বাট এটা হচ্ছে ফাইলের অ্যাক্সেস দিচ্ছেন আপনি। একটা ফাইল দিয়েছেন, এই ফাইল জাস্ট ওই ফাইলটার অ্যাক্সেস দিবেন। এটার জন্য এই 3 ডটে যাবেন, এখান থেকে শেয়ার নামে অপশন আছে। সবাই পিসি বা ল্যাপটপ থেকে করার ট্রাই করবেন, কারণ ফোনে একটু সিস্টেমটা ভিন্ন। শেয়ার আসবে, শেয়ারের মধ্যে গেলে আবার শেয়ার আসবে, ওই শেয়ারে যাবেন এবং দেখবেন এখানে এই জেনারেল অ্যাক্সেস যেটা, এটা রেস্ট্রিক্টেড হয়ে আছে। ওকে, এই রেস্ট্রিক্টেড এখানে ড্রপডাউনে ক্লিক করলে এখানে এনিওয়ান লেখা আছে, এনিওয়ান উইথ দ্য লিঙ্ক। আপনি যে এখন লিঙ্কটা শেয়ার করেন, এই যে রেস্ট্রিক্টেড অবস্থায়, এখন তাকে যে কোনো জায়গায় পাঠাইতে পারেন আপনি এখন। ওকে, আমরা হচ্ছে কোথায় দিব, মেসেঞ্জার যে গ্রুপ আছে আমাদের, ওই গ্রুপে দিয়ে দিব। ঠিক আছে, ওখানে গিয়ে রাইট বাটন ক্লিক করলে পেস্টের অপশন আসবে, পেস্টে ক্লিক করে দিবেন। ওকে, ক্লিক করে দিলে দেন হচ্ছে আপনারা এটা পেয়ে যাবেন। বুঝতে পারছেন না, অর্থাৎ যাকে দিবেন সে পেয়ে যাবে। কিন্তু এখন যদি দেন তাহলে কি হবে, সে যখন ওই ফাইলটার মধ্যে ক্লিক করবে তার কাছে অ্যাক্সেস চাইবে, সে অ্যাক্সেসের রিকোয়েস্ট পাঠাবে, আপনি অ্যাকসেপ্ট করলে সেটা দেখতে পারবে, অন্যতা দেখতে পাবেন। বুঝতে পারছেন, কিন্তু এখানে যেটা সেটা হচ্ছে রেস্ট্রিক্টেডটা তুলে আপনি যদি এনিওয়ান করে দেন, এখন যদি লিঙ্কটা কপি করে কাউকে দেন, তাহলে আপনার কাছে অ্যাক্সেস চাওয়া লাগবে না, সে ক্লিক করলে আপনার এটা ফাইলটা দেখতে পাবে। বুঝতে পারছেন হিসাব, অর্থাৎ এই যে ফাইলটা এখন কপি করছেন না, লিঙ্কটা কপি করে আপনি জাস্ট হচ্ছে মেসেঞ্জারে চলে যাবেন। মেসেঞ্জার কই, আচ্ছা, আমরা এখান থেকে আমরা আমাদের মেসেঞ্জারে যদি যাই, এবং হচ্ছে এই যে এখানে, যদি এখানে গিয়ে এখন এই যে কন্ট্রোল ভি, কিবোর্ড থেকে কন্ট্রোল ভি দিলেও পেস্ট হয়ে যাবে। হ্যাঁ, অথবা এখানে এসে রাইট বাটন ক্লিক করে পেস্টে ক্লিক করলে পেস্ট হয়ে যাবে। দেন হচ্ছে এখান থেকে এটা পাঠাই দেবেন। ওকে, পাঠাই দিলে এই ফাইলটা আমার কাছে এখানে শো করবে এভাবে। হ্যাঁ, এনিওয়ান করে দিবেন, এনিওয়ান করলে আমি দেখতে পাবো আপনাদের ফাইলটা। এটা দেওয়ার উদ্দেশ্য কি, এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনি যদি আমার সাথে এটা দিয়ে দেন, তাহলে আমি আপনার মূল ফাইলটা দেখতে পাবো, আসলে আপনি কিভাবে কাজ করছেন, আপনি কাজ করতে গিয়ে কোনো ভুল পদ্ধতি অবলম্বন করছেন কিনা, ওই জিনিসটা আমি দেখতে পাবো এখন থেকে। বুঝতে পারেন না, মূল ফাইলটা যেমন আপনাকে এখন আমি এই ফাইলটা দিয়ে দিচ্ছি অলরেডি। এখন আপনি কি করবেন, আপনি যদি বাসায় গিয়ে আমার এই ফাইলটা ওপেন করেন, ওপেন করলে আপনি যদি ধরেন যেভাবে দেখলেন, এখন আপনি আমার কালারটা দেখলেন, আমি এতক্ষণ আমি যেভাবে দেখি একদম এই মূল ফাইলটা এখানে কি কি আছে আপনার সব কিছু আমি দেখতে পাবো। একটা ফাইলে অনেকগুলো কাজ করেন না আপনারা, এখানে কিছু ওখানে কিছু, যেমন এখানে আমি পান্ডা আঁকছি, নিচে পোস্টার আনছি, গ্রেডিয়েন্ট কালার করছি, সবগুলো এখানে শো করতেছে। ওকে, আমার কাছে এই ফাইলটা এভাবে এখানে শো করবে, যদি আপনার কাছে ওই ভার্সন থাকে আর কি। আচ্ছা, এখন আমি যদি ধরেন এখানে দেখি যে হ্যাঁ আপনি তো এখানে
এটা অ্যাপ্লাই করছেন, এটা তো এইভাবে না, এটা এইভাবে। আমি বুঝবো আসলে আপনি কালারটা অ্যাপ্লাই করছেন, কিন্তু পিকচার দিলে হয় কি আপনি এটা ব্যবহার করছেনই, এটাতে প্রবলেম হয়, আমি বুঝতেছি না আসলে আপনাদের কাজের অবস্থা। বুঝতে পারছেন? তাহলে কি করবেন, আপনারা ফাইলটা আপলোড করবেন, আপলোড করার পরে রিলোড দিলে সবার আগে আসবে, থ্রি ডটে যাবেন, শেয়ার থেকে শেয়ারে আবার, এরপরে এটা রেস্ট্রিক্টেড হয়ে থাকবে, এটাই কি করবেন, মাস্ট বি এনিওয়ান করে দিবেন। এনিওয়ান করার পরে লিঙ্কটা কপি করবেন, এর আগে না, এর আগে করলে রেস্ট্রিক্টেড অবস্থায় আসবে। ঠিক আছে? আচ্ছা, এনিওয়ান করে দিবেন, দেন হচ্ছে কপি লিঙ্ক করে ওখানে এটা দিয়ে দিবেন। বুঝতে পারছেন? বুঝছেন হিসাবটা? এখানে এসে পেস্ট করে দিবেন, সবাই সবারটা করবেন। নাম লিখে করা লাগবে না, কারণ কি নাম লিখে করা লাগবে না, কারণ হচ্ছে আমরা এখানে এটা কি পাবো, কারণ আমি প্রত্যেকের কাজ যখন ওপেন করব, আপনি নিজের কাজ নিজে দেখলে বুঝবেন না, এটাই হচ্ছে কথা। ওকে, ঠিক আছে, আপাতত এই পর্যন্তই। হ্যাঁ, আপাতত এই পর্যন্তই, দেখা হবে কি অন্য কোনো